T minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাই আমরা একটু কাইন্ডলি জানিয়ে দিই যে আমার ডিসপ্লেটা আপনারা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ডটা আপনারা প্রপারলি ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের ডিভাইস নিয়ে যে ডিসকাশন আছে সেই ডিসকাশনে চলে যাব। আমরা কে কোন ডিভাইস কিনতে পারি, কার জন্য কোন ডিভাইস ভালো হবে, আমাদের কোন ধরনের কাজ করার জন্য কোন ধরনের ডিভাইস কেনা উচিত, এই জাতীয় আলোচনা মূলত আজকে আমরা করব। তো আমরা কাইন্ডলি একটু সবাই দ্রুত জানাই আমার ডিসপ্লে আপনাদের কাছে ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ডিসপ্লে এবং সাউন্ড আশা করছি আপনাদের কাছে ঠিকঠাকভাবেই যাচ্ছে। আমি ক্লাসের মধ্যে কোনো কোশ্চেন নিব না, আর একেবারে শেষে কোশ্চেন নিব এবং গোটা ক্লাস খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি ক্লাসের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট কথা বলবো, যেই কথাগুলো আপনারা যদি কোনোভাবে মিস করে যান সেক্ষেত্রে যেহেতু এটা টাকার বিষয়, আপনি ডিভাইস কিনবেন, সেহেতু অনেক পস্তাতে হবে আর কি। কারণ লিটারেলি মানুষজন এরকম হয় যে ডিভাইস একটা কিনে নিজের মাথার চুল টেনে ছেড়ে আর কি, যে এটা কেন করলাম, এটা কেন কিনলাম, আর একটু ভালো ডিভাইস কেন কিনলাম না, এই জায়গায় টাকা একটু কেন খরচ করলাম না, ভাইয়ের কথা কেন শুনলাম না, কেন এই ডিভাইসটা কিনলাম, এরকম হিউজ ঝামেলায় আপনারা পড়বেন। কারণ এই ইন্ডাস্ট্রিতে আপনারা ছিলেন না, আপনারা এই পিসি বা এই কম্পোনেন্ট সম্পর্কে অনেকেই খুব বেশি কিছু জানেন না। অন্যের কথায় প্রভাবিত হয়ে অন্য আরেকজন বলেছে কিনতে, আরেকজন কম দামে দিয়ে দিয়েছে, দোকানদার ধরিয়ে দিয়েছে, মামাতো ভাই কিনেছিল তার এখন লাগছে না, সেটা আমি নিয়ে এসেছি, এরকম হিউজ ঝামেলায় আপনারা পড়বেন। সো সেই ঝামেলায় যাতে আপনাদের না পড়তে হয়, আপনি কন্টেন্ট এডিট করবেন, ফেস ক্যাম কিনে নিয়ে এসেছেন, একটা নর্মাল খুবই সাধারণ একটা পিসি যেটা দিয়ে মোটামুটি আর কি ওয়েব ডেভেলপমেন্ট বা কোডিং টোডিং করা যায়, সেই পিসি কিনে এনে আপনি আশা করছেন যে আপনি ভিডিও এডিট করবেন, বা দোকানদারকে গিয়ে বলেছেন যে ভাই আমি ফ্রিল্যান্সিং করব, আমাকে একটা পিসি বিল্ড করে দেন, সে আপনাকে ফ্রিল্যান্সিং করার পিসি বিল্ড করে দিয়েছে, কিন্তু আপনি এই বাসায় এনে দেখতেছেন যে আপনার পিসি আপনার সাথে টেনে উঠতে পারতেছে না। এই জাতীয় হিউজ ঝামেলায় পড়বেন। ক্যামেরা বা মাইক এইগুলা হুটহাট ডিসিশন নিলে অনেক উল্টাপাল্টা হয়ে যায়। আপনারা আমাদেরকে ক্লাসের মধ্যে মাঝে মধ্যেই বলেছেন যে ভাই কোন ডিভাইস কিনবো, কোনটা কিনলে আমার জন্য ভালো হবে, কোনটা আমার ভিডিওর জন্য পারফেক্ট। তো আমি আপনাদেরকে এক কথায় এটা বলতে না পারার কারণ যে এইগুলা এক কথায় বলা যায় না। আপনার নিশ আলাদা হতে পারে, আপনার বাজেট আলাদা আলাদা হতে পারে, আপনার কন্টেন্ট ওয়াইজ প্রয়োজনীয়তা আলাদা হতে পারে,
আপনার ডিমান্ড আলাদা হতে পারে। সো এই জন্য হচ্ছে আমরা এই জিনিসগুলো এতদিন পর্যন্ত এক কথায় সাজেশনে দেইনি। আজকে আমরা ক্লিয়ার করে দিব যে কোনটা কাদের জন্য কেন প্রয়োজন, এই সব কিছু নিয়ে ডিসকাস করব, যে আপনি আসলে নিজে বুঝে দেন কিনবেন। আপনি কারোর কথায় প্রভাবিত হয়ে উল্টাপাল্টা ডিভাইস কিনে নিয়ে আসবেন না। আর আজকের ক্লাসটা সবার জন্য না, আমরা যারা কোনো না কোনো ডিভাইস কেনার চিন্তা করছি শুধুমাত্র তাদের জন্য। আজকের ক্লাস এরকম না যে আপনারা সবাই দেখলেন এবং সবাইকে আমি বললাম যে ডিভাইস কিনে নিয়ে আসার জন্য, এরকম না। যাদের হাতে ফোন আছে এবং ওই ফোন দিয়ে যদি কাজ করা যায় তাহলে আপনাকে আর কিছু কিনতে হবে না। যাদের বাসায় পিসি আছে বা ল্যাপটপ আছে, তারা যদি ওই ল্যাপটপ দিয়ে কাজ করা যায় তাহলে আপনাকে আর কিছু কিনতে হবে না। যারা চিন্তা করছেন যে হ্যাঁ আমি একটা ফোন নিব বা আমি একটা পিসি নিব বা আমি একটা মাইক্রোফোন নিব, কি মাইক্রোফোন নিলে ভালো হয়, যদি কেনার নিয়ত করে থাকেন, শুধুমাত্র তাদের জন্য এই ক্লাস, যে আপনি আসলে কোন ডিভাইসটা কিনতে পারেন। তবে আপনার যদি ফোন, পিসি, ল্যাপটপ, মাইক্রোফোন এগুলো সব থাকে তাহলে হচ্ছে আজকে ক্লাস আপনার না করলেও চলবে। তবে আপনি দেখে রাখতে পারেন, কারণ আজকে আমি অনেক ডিভাইস সম্পর্কিত অনেক জিনিসপত্র শেয়ার করব যেগুলো নিয়ে আপনারা মোটামুটি ঝামেলা ফেস করবেন বা মোটামুটি একটা ধরা খাওয়ার চান্স আছে। কারণ এই ইন্ডাস্ট্রিতে ধরা খাওয়ার রেশিও খুব বেশি। দোকানদাররা তো আর ভিডিও এডিটর না, বা দোকানদাররা তো আর কাজ করে না। তাদের কাছে আপনি গেলে তাদের মূল উদ্দেশ্য থাকে সেল করা। তো তারা সেল করতে পারলেই এখানে হয়ে যায়, এবং এর মধ্যে যে আরও কত রাজনীতি চলে সেগুলোও বলবো। সো এইগুলোর মধ্যে যাতে গিয়ে আপনারা না পড়েন, তার জন্যই হচ্ছে মূলত আমাদের এই ডিভাইস সাজেশনের জন্য আলাদা একটা ডিসকাশন রেডি করা, যে আমাদের এটা নিয়ে আলাদা ডিসকাস করতে হবে। আর না হলে আপনাদেরকে আমরা একটা পিডিএফ দিয়ে দিলেই হয়ে যেত যে ভাই এই হচ্ছে ডিভাইসের লিস্ট, এগুলো আপনারা যার যেটা পছন্দ হয় কিনে ফেলেন। সেটা না করে আমাদের আলাদা একটা সেগমেন্ট আলোচনা রাখতে হয়েছে, যে আপনার সাথে আমার কথা বলা দরকার, যে আপনি আসলে ভুলভাল জায়গায় গিয়ে প্রতারিত হয়ে আসবেন না, আপনার কোনটা প্রয়োজন সেটা বুঝে আপনি কিনবেন। ওকে, সো আমাদের আসলে কাজ করার জন্য বেশ কয়েক ধরনের ডিভাইস প্রয়োজন হয়। যারা ক্যামেরা কন্টেন্ট করব তাদের তো ক্যামেরা দরকার হবে, ফোন দরকার হবে, এবং ভিডিও এডিট করার জন্য ফোন বা ল্যাপটপ বা পিসি লাগবে, এবং সাউন্ড রেকর্ড করার জন্য মাইক লাগবে, বা যারা এছাড়াও লাইট লাগবে, সফট বক্স লাগবে, গিম্বেল লাগবে। ক্যামেরা কন্টেন্ট যারা করবে তাদেরই হচ্ছে লাগার সংখ্যাটা বেশি। যারা ফেসলেস কন্টেন্ট করবে তাদের হচ্ছে এই লাগার পরিমাণটা কম। তাদের হচ্ছে শুধুমাত্র ফোন বা পিসি লাগবে, আর ক্ষেত্র বিশেষে হচ্ছে আপনার মাইক্রোফোন লাগতে পারে যদি আপনি ভয়েস দেন। সো হচ্ছে আমরা ক্লাস শুরু করছি, আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন, এবং এখানে যে জিনিসগুলা বলবো একটু মনোযোগ সহকারে দেখবেন আর কি। কোনো কিছু নোট করার দরকার নেই। আমরা হচ্ছে ডিভাইসের লিস্ট আপনারা হচ্ছে এখান থেকে যার যেটা পছন্দ হয় সেটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা এখানে আমি আপনাকে ওভারঅল লজিকটা বুঝিয়ে দিব যে আপনার আসলে এটা কেন সিলেক্ট করা উচিত, বা আপনি কিভাবে ডিসিশন নিলে কোন পিসিটা বিল্ড করতে পারেন, আপনার কন্টেন্ট অনুযায়ী আপনি কিভাবে একটা ডিসিশন নিতে পারেন যে আপনার কি ডিভাইস দরকার। ওকে, সো আমি মূলত আপনাদের সামনে ব্রেকডাউন করে দিব, এরপরে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের হচ্ছে সাউন্ড রেকর্ড করতে গেলে আমরা যারা ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করব তাদের জন্য হচ্ছে মোটামুটি যদি আপনি কম টাকা দিয়ে কিনতে চান, যে মোটামুটি আমি হচ্ছে একেবারে বেসিক লেভেলের দিয়ে শুরু করব, বা যারা ইনফোগ্রাফ কন্টেন্ট বানাতে চান, ফেসলেস কন্টেন্ট বানাতে চান, ভয়েস দিতে চান, তাদের জন্য হচ্ছে আপনার এই একেবারে বেসিক বা এন্ট্রি লেভেলে দুইটা মাইক্রোফোন আছে। এটা হচ্ছে বয়া M1 বা M1 Pro, দুইটার কাছাকাছি দাম, একটা 800-900 টাকা, আর একটা হচ্ছে 1200-1300-1800 এরকম দাম এক এক সময় ভ্যারি করে। আর আরেকটা হচ্ছে আপনার এই যে গেম নোটের একটা USB মাইক্রোফোন। আপনার হচ্ছে এই দুইটা মাইক্রোফোনই ভালো, এইটা হচ্ছে আপনার পিসিতে সাপোর্ট করে, আর এইটা হচ্ছে পিসি এবং ফোন বা ক্যামেরা সবগুলোতেই সাপোর্ট করে। সো এইটাকে আপনি একটা জাতীয় মাইক্রোফোন বলতে পারেন, এবং অলরেডি আপনি এই মাইক্রোফোনের নাম শুনে ফেলতেও পারেন। এই বয়া M1 হচ্ছে ক্রিয়েটর ইন্ডাস্ট্রিতে, বা এই যে যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের কাছে এটা একটা জাতীয় মাইক্রোফোন টাইপ, যে যদি কেউ বলে যে আমি 1000 টাকা একটা মাইক্রোফোন কিনবো, তাকে এই মাইক্রোফোনের নাম বলে দেওয়া হয়। সো আপনার যদি বাজেট 1000 বা 2000 টাকা হয়, আপনি চোখ বন্ধ করে হচ্ছে বয়া M1 নিতে পারেন। এটাতে নয়েজ ক্যান্সেলেশন খুব একটা হয় না, তবে হচ্ছে সাউন্ড কোয়ালিটি যা হয়
মাশাল্লাহ আপনার হচ্ছে কাজ চলে যাবে। অথবা আপনার যদি এরকম হয় যে না আপনার ভিডিও শ্যুট করা লাগতেছে না, আপনার হচ্ছে আপনি চান যে টেবিলের উপরে রেখে কাজ করবেন, সেক্ষেত্রে এটা নিতে পারেন। আর আপনার যদি টুকটাক ভিডিও শ্যুট থাকে সেক্ষেত্রে এটা দিয়ে কাজ করা যাবে। আবার যদি ভিডিও শ্যুট না থাকে, শুধুমাত্র ভয়েস দিতে চান 800-1000 টাকা দিয়ে, তাহলেও আপনি এটা নিতে পারবেন। ওকে, এরপর আপনার হচ্ছে কাছাকাছি সেম বাজেটেই আপনি হচ্ছে এই দুইটা মাইক্রোফোন দেখতে পারেন। তবে আপনি যদি হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি আমাকে এক কথায় উত্তর দিয়ে দেন, আপনি হচ্ছে আপনার বাজেট যদি মোটামুটি 1200-1300 হয়, তাহলে আপনি এটা চোখ বন্ধ করে নিতে পারেন, এটাও ভালো। এবং এই পরে যে দুইটা মাইক্রোফোন দেখলাম, এই দুইটা মাইক্রোফোন অনেক ভালো রেজাল্ট দেবে আপনাকে। ওকে, ইনডোরের জন্য আপনি যদি বসে সাউন্ড রেকর্ড করেন, সেক্ষেত্রে আমরা যারা গেম টেম খেলি বা হচ্ছে গেম রেকর্ড করব, তাদের জন্য এটা বেশ ভালো মাইক্রোফোন। এটা দিয়ে আপনি হচ্ছে আপনার যারা আপনি যাদের সাথে গেম খেলবেন তাদের সাথেও বেশ ভালোভাবে কথা বলতে পারবেন, এগুলো দিয়েও বলা যায়। এটা আর কি শুধুমাত্র গেমারদের জন্য ডিজাইন করা। এরপর হচ্ছে আমাদের বাজেট যদি আর একটু বাড়ে, আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা যারা ফেসলেস কন্টেন্ট নিয়ে কাজ করব বা যারা ক্যামেরার সামনে আসবো না, শুধুমাত্র পিসিতে বসে কাজ করব, ভয়েস টয়েস দিব, তারা হচ্ছে এরকম মাইক্রোফোন যেন কিনি যার মাথায় অবশ্যই একটা ইউএসবি আছে। এরকম একটা ইউএসবি আছে যেটা পিসিতে কানেক্ট করলেই রেকর্ডিং চালু হয়ে যায়, এরকম মাইক্রোফোন আপনি কিনবেন। আপনি কিন্তু এরকম মাইক্রোফোনের দিকে যাবেন না যে মাইক্রোফোনের মাথায় হচ্ছে গোল ডিজাইনের একটা পোর্ট, সেই গোল ডিজাইনের পোর্ট আরেকটা ডিভাইসে লাগাতে হয়, সেই ডিভাইস থেকে আপনার হচ্ছে একটা পোর্ট এসে আপনার পিসিতে লাগে, এত ঝামেলার মধ্যে যাবেন না। ওকে, আপনি হচ্ছে সরাসরি মাথায় ইউএসবি আছে এরকম একটা মাইক্রোফোন কিনবেন, এই যে এরকম একটা মাইক্রোফোন। এবং আপনি হচ্ছে মডেল আমরা এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড। সো আপনি এই জায়গায় যে মডেলগুলো দেখাচ্ছি এগুলো আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন। ফিফিনের একটা K669B ইউএসবি মাইক্রোফোন আছে, বেশ ভালো, সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো এই বাজেটে। ওকে, সো আপনার যদি বাজেট এই রেঞ্জের হয় তাহলে আপনি এটা কিনতে পারেন। আর হচ্ছে যদি বাজেট আরেকটু আপনার হচ্ছে 2000-এর আশেপাশে হয়, তাহলে আপনি এই ব্র্যান্ডটা 4200-এর আশেপাশে হয়, তাহলে আপনি এইটাও নিতে পারেন। এইটা আর এইটা একই মাইক্রোফোন, হচ্ছে ব্র্যান্ড আলাদা, এটা হচ্ছে মাউনোর, এটা হচ্ছে ফিফিনের, এটা বয়ার, এটাও ভালো মাইক্রোফোন। আমার সাজেশন থাকবে যে আপনার হচ্ছে বাজেট যদি বেশি হয়, 4000-এর আশেপাশে হয়, তাহলে হচ্ছে আপনি এই ফিফিনের এইটা নিতে পারেন বা মাউনোর এইটা নিতে পারেন। আর 2000-এর আশেপাশে হলে বয়ার এইটা নিতে পারেন। এরপর আপনার বাজেট যদি আরেকটু বাড়ে 4000 থেকে, তাহলে হচ্ছে আপনি এই যে মাউনোর আরও একটা মাইক্রোফোন আছে, এটাও নিতে পারেন। আর হচ্ছে এই যে গেম ডিএসের একটা মাইক্রোফোন আছে, এটা হয়তো বা মডেল আপনি অত অ্যাভেলেবল পাবেন না, একটু রেয়ার, তবে এই মাউনোর বা ফিফিনেরগুলো পাওয়া যায়। এই মাইক্রোফোন এই দুইটার যে কোনো একটা নিতে পারেন। এরপরে আমরা এতক্ষণ হচ্ছে লো বাজেট দেখতেছিলাম। আমরা আপনাদের বাজেটটা হচ্ছে 3টা সেগমেন্টে ভাগ করছি, লো বাজেট, মিড বাজেট, হাই বাজেট। আর এর মাঝখানে আরও একটা বাজেট থাকতে পারে কিছু কিছু সেগমেন্টে, সেটা হচ্ছে হায়ার মিড বা লোয়ার মিড, এরকম একটা সেগমেন্ট থাকতে পারে। সো আমরা এখন মিড বাজেট মাইক্রোফোনগুলো দেখব, যারা মোটামুটি বাজেট আমরা হচ্ছে মিডিয়াম লেভেলের বাজেট করতে পারি মাইক্রোফোনের জন্য। সো আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে ভাই আপনি আসলে কোন মাইক্রোফোন ইউজ করেন বা কোন মাইক্রোফোন দিয়ে কথা বলেন। আপনারা এই মুহূর্তে আপনার কথা যে মাইক্রোফোন দিয়ে শুনছেন সেটা হচ্ছে এই যে ফিফিনের K678 এই মাইক্রোফোনটার কথা শুনছেন। আবার মাঝে মধ্যে আপনি আরেকটা মাইক্রোফোনের থেকেও কথা শোনেন, সেটা একটু পরে আছে, সেটাও সামনে দেখব। সো এইটা হচ্ছে আপনার রোডের এনটি ইউএসবি, অর্থাৎ 30,000 টাকা দামের একটা মাইক্রোফোন কিলার বলা হয় এটাকে। অর্থাৎ এইটা মোটামুটি মার্কেটে যে 20-30 হাজার টাকা রেঞ্জের যে মাইক্রোফোন আছে সেইটার সাথে বিট করে এই মাইক্রোফোনটা চলে। সো এই মাইক্রোফোনটা আপনি কিনতে পারেন, এটা খুবই জোস একটা মাইক্রোফোন। আপনার হচ্ছে কত দূর থেকে সাউন্ড ক্যাপচার করবে, নয়েজ ক্যাপচার করবে কিনা, এটা হচ্ছে এটার পেছনে 2টা বাটন আছে, ওইটা দিয়ে কন্ট্রোল করা যায় ঘুরিয়ে। সো এইটা হচ্ছে আপনার বাজেট যদি মোটামুটি 6,000, 6,500, 7,000, 7,500, একটু প্রাইস এটা ভ্যারি করে, আপনি দেখে শুনে কিনবেন। সো এইটা নিতে পারেন চোখ বন্ধ করে। এটাও বেশ ভালো মাইক্রোফোন, এটাও হচ্ছে আপনার অনেক নাম করা একটা মাইক্রোফোন, K690।
এটাও নিতে পারেন, দুইটা একই একই কোম্পানির, এবং এই মাইক্রোফোনটা হচ্ছে একটু রেয়ার, তবে এটা চাইলে আপনার যদি বাজেট আর একটু বেশি হয় তাহলে এটা নিতে পারেন। তবে আপনি যদি চোখ বন্ধ করে কোনো সাজেশন চান যে 7,000 টাকার মধ্যে, তাহলে আমি এটা সাজেস্ট করব। ওকে, তবে বাকি যে দুইটা মাইক্রোফোন দেখলাম ওই দুটো কিন্তু খারাপ না। এইটা হচ্ছে মাউনোর আরেকটা মাইক্রোফোন। এইটার মধ্যে রিসেন্টলি এআই ইন্টিগ্রেট করা হয়েছে, যেহেতু বর্তমানে এআই এর যুগ চলছে। সো এই মাইক্রোফোনটার সুবিধা হচ্ছে আপনারা অনেকে কার্টুন নিশ সিলেক্ট করেন, আর হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমার কন্টেন্টে তো একাধিক ভয়েস থাকে, হচ্ছে আমার মেয়ে ভয়েস থাকে, ছেলে ভয়েস থাকে, বাচ্চা ভয়েস থাকে, বৃদ্ধ ভয়েস থাকে, এলিয়েন ভয়েস থাকে, কার্টুন ভয়েস থাকে। সো আমি ওই ভয়েসগুলো কিভাবে দিব? আপনি ওই ভয়েসগুলো এই মাইক্রোফোনটার মাধ্যমে দিতে পারবেন। এই মাইক্রোফোনটাতে হচ্ছে আপনার একটা একটা সফটওয়্যার আলাদা আসে, ওইটা দিয়ে আপনি ভয়েস চেঞ্জ করে করে রেকর্ড করতে পারবেন। অর্থাৎ আপনিই কথা বলবেন, কথা হচ্ছে মেয়ে, ছেলে, বাচ্চা, বুড়ো, এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এবং আরও একটা বড় ফিচার হচ্ছে এই মাইক্রোফোনটা ওয়্যারলেস, এইটার কোনো তার নাই। এতক্ষণ আমরা যতগুলো মাইক্রোফোন দেখছি এবং সামনে যতগুলো দেখবো সবগুলোই ওয়্যার্ড, কিন্তু এই একটা মাইক্রোফোন এই 2024-এর দিকে লঞ্চ হয়েছে, যেটাতে হচ্ছে আপনার তার নাই। সো এটা হচ্ছে আপনার একটা ডঙ্গল আসে সাথে, এই যে মাউস কিবোর্ডের যে ডঙ্গল ওইটার মতো, ওইটা লাগিয়ে দিলে আপনি রেকর্ড করতে পারবেন। এটা হচ্ছে আপনার চার্জ দিয়ে ইউজ করতে হয়, বা আপনি চার্জার লাগিয়েও ইউজ করতে পারেন। তবে এইটা হচ্ছে এটার স্পেশাল এআই ফিচার যে আপনার ভয়েস চেঞ্জ করে ইউজ করা যায়। এটা ফিফিনের আর একটা মাইক্রোফোন, একটু গেমিং লুক আছে, একটু লাইট টাইট জ্বলে আর কি। এটাও বেশ ভালো এই মিড বাজেটে। এরপরে হায়ার মিড, অর্থাৎ মিডের থেকে একটু বাজেট যদি আপনার বেশি থাকে, সেক্ষেত্রে আরেকটা জাতীয় মাইক্রোফোন আছে, সেটা হচ্ছে এই যে ব্লু ইয়েটি ইউএসবি। এটা হচ্ছে হায়ার মিডের একটা জাতীয় টাইপ মাইক্রোফোন বলতে পারেন। হিউজ ইউটিউবারদের কাছে দেখবেন মূলত এই মাইক্রোফোনটা পপুলার হয় হচ্ছে MKBHD নামে একজন ইউটিউবার আছে, সে এটা প্রথম দিকে ইউজ করতে, এবং তার দেখা দেখি অন্যান্য আরও টেক ইউটিউবাররা, এবং আস্তে আস্তে ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রিতে। আর এরপরে হচ্ছে এই মাইক্রোফোনটা হিউজ মানুষজন ইউজ করে। এখনও এই মাইক্রোফোনটা পাওয়া যায়, তবে মাইক্রোফোনটা বেশ আগের আর কি, অনেক আগের। এইটা আপনারা অনেকে হয়তো বা বিভিন্ন কন্টেন্টে দেখে থাকবেন। যদি আপনার বাজেট মোটামুটি 20,000-এর আশেপাশে হয় তাহলে এটা চোখ বন্ধ করে কিনতে পারেন। এই দুইটা মাইক্রোফোনও অবশ্যই ভালো, এই মাউনোর এই মাইক্রোফোনটাও ভালো, এটাও ভালো। আপনাদের হচ্ছে যদি বাজেট মোটামুটি এই রেঞ্জের থাকে তাহলে এই তিনটা মাইক্রোফোনই ভালো হবে। তার ভেতরে এইটা আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। এটাও যে আপনি হচ্ছে চোখ বন্ধ করে নিতে পারবেন না এরকম না, এখানে যে মাইক্রোফোনগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা মাইক্রোফোনই হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি বেস্ট। আপনি এখান থেকে যে কোনো মাইক্রোফোন নিয়ে নিতে পারেন। ব্লু ইয়েটিটা আপনাদের জন্য রিকমেন্ডেড থাকবে। এই দুটো মাইক্রোফোন আপনারা একটু কম পেতে পারেন। এই মাইক্রোফোনটা বেশ ভালো, এলগ্যাটোর, এটাও বেশ অডিও রেকর্ডিংয়ের জন্য বেশ নামি দামি একটা ব্র্যান্ড। হাইপারএক্সও অনেক নামি দামি একটা ব্র্যান্ড। সো এই দুইটা মাইক্রোফোনই ভালো। আপনার হচ্ছে মোটামুটি 16,000 15,000 এই রেঞ্জে বাজেট থাকলে এই দুইটাও নিতে পারেন। এই দুইটা কেন নেবেন? এই দুইটা নেবেন হচ্ছে এটার মধ্যে কোনো লাইট টাইট জ্বলে না। আপনাদের যদি হচ্ছে লাইট জ্বলা মাইক্রোফোন প্রয়োজন হয় তাহলে হচ্ছে এই মাইক্রোফোন নিতে পারেন। এটার লুকটা একটু অনেক সুন্দর আর কি। এই যে মাইক্রোফোনটা, এটা দেখতে একটু পুরনো পুরনো লাগে, আর এইটার লুকটা একটু হচ্ছে মিনিমাল টাইপ। এই জন্য হচ্ছে আপনাদের যদি মিনিমাল টাইপ ডিজাইন পছন্দ হয় এটাও নিতে পারেন। এরপর হচ্ছে আপনারা হাই বাজেট মাইক্রোফোনের দিকে চলে আসলাম। হাই বাজেট হচ্ছে আপনারা আমাদের মায়াজালের কন্টেন্টে যে ভয়েস শোনেন বা আপনাদের ক্লাসে মাঝে মধ্যে যে ভয়েস যায়, দুইটার মধ্যেই আপনারা হচ্ছে কখনো কখনো রোডের এই NT-USB এই মাইক্রোফোনটার ভয়েস শোনেন, আবার কখনো কখনো ফিফিনের K678 মাইক্রোফোনটার ভয়েস শোনেন। এই দুইটা মাইক্রোফোনই আমাদের কাছে অনেকগুলা করে আছে। সো এই মাইক্রোফোনটা আমি যখন কিনেছিলাম তখন মেবি 18,000 বা 17,000 এরকম প্রাইস ছিল, কিন্তু রিসেন্ট টাইমে এটার প্রাইস বেড়ে 30,000-এর আশেপাশে চলে গিয়েছে, বা এখন আরও বাড়তে পারে। আপনি বাজারে গেলে আরও 2-4 হাজার বেশি চাইতে পারে। সো যাদের বাজেট হচ্ছে অনেক বেশি তারা হচ্ছে মোটামুটি এইটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। আপনি বিভিন্ন পডকাস্টে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সামনে এই মাইক্রোফোনটা রাখা দেখবেন, এই যে রোডের এই মাইক্রোফোনটা। এবং এই দুইটা মাইক্রোফোনও
বেশ সুন্দর, এই দুইটা মাইক্রোফোনও নিতে পারেন। এটাও কন্টেন্ট ক্রিয়েটররা ইউজ করে। এটা হচ্ছে আপনার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা ফেস ক্যাম কন্টেন্টের সামনে দেখবেন, অথবা আপনি যদি মোটামুটি ভিডিও করেন আর আপনার যদি একটু লাইট দরকার হয়, একটু সাদা ডিজাইন দরকার হয়, তাহলে এটাও নিতে পারেন। এটার দাম অনেক বেশি, প্রায় 50,000 টাকার কাছাকাছি। আর যদি মোটামুটি 30,000-এর আশেপাশে নিতে চান তাহলে এটা নিতে পারেন চোখ বন্ধ করে। এটা রোডের মাইক্রোফোন, তবে এটা অনেক বেশি পপুলার, এটা আপনি নিয়ে নিতে পারেন। এরপর আপনাদের যদি গেমিং লুকের মাইক্রোফোন দরকার হয়, আসুসের হচ্ছে গেমিং মাইক্রোফোন আছে। এটা গেমিং লুকের যারা, যদি আপনাদের রিকোয়ারমেন্ট এরকম হয় যে হ্যাঁ আপনারা একটু লাইট টাইট থাকবে, একটু গর্জিয়াস ডিজাইনের লুক থাকবে, সেক্ষেত্রে এইটা নিতে পারেন। আর হচ্ছে রোডের এইটাও মিনিমাল ডিজাইনের একটা মাইক্রোফোন, মোটামুটি 20-21 হাজার টাকা দাম, এটাও আপনি নিতে পারেন। এটা হচ্ছে ওই যে ব্লু ইয়েটির যে 20,000 টাকা দামের মাইক্রোফোনটা দেখেছিলাম, ওইটার অল্টারনেটিভ। কারণ এই যে রোডের এনটি ইউএসবির দাম বেড়ে গিয়েছে, আর এটা হচ্ছে তার মাঝামাঝি একটা কোয়ালিটি। এরপর আমাদের হচ্ছে আউটডোর মাইক্রোফোন। এগুলা হচ্ছে আমরা যারা ভিডিওগ্রাফি করব ক্যামেরার সাথে লাগিয়ে বা ফোনের সাথে লাগিয়ে, অবশ্যই দেখতে পাচ্ছেন যে তার আছে, তারের ঝামেলা নিতে চাইলে বা হচ্ছে যাদের বাজেট কম তাদের তো তারের ঝামেলা নিতে হবে, বা রুমের মধ্যে শ্যুট করবেন তাদের তার হলে খুব একটা সমস্যা হয় না। সো এটা অলরেডি দেখেছি, এটা তো জাতীয় মাইক্রোফোন বলেই দিয়েছি। এটা হচ্ছে আপনি এখানে একটা বাটন আছে এটার, এই বাটনটার মধ্যে আপনার হচ্ছে একটা নয়েজ ক্যান্সেলেশনের একটা অপশন আছে, ওইটা অন করে দিলে নয়েজ ক্যান্সেল হয়, আবার অফ করে দিলে নয়েজ ক্যান্সেল হয় না। এরকম আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এটা করতে পারেন। সো এটাও হচ্ছে আপনি যদি আউটডোর শ্যুট করেন বা আপনি ইনডোরে যদি রুমের মধ্যে বসে ফেস ক্যাম দিয়ে শ্যুট করেন, সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। অথবা এই যে বয়ার এই M1-এরই হচ্ছে একটা আপগ্রেডেড ভার্সন আছে, একটু দাম বেশি, এটাও নিতে পারেন। এই দুইটাই হচ্ছে কাছাকাছি বলা যায়। এটা হচ্ছে কিছুদিন পরে বের হয়েছে, এটা আগে বের হয়েছে। আর এখানে একটা সতর্কবার্তা হচ্ছে যে বয়ার হিউজ কপি প্রোডাক্ট আছে। এই কপি প্রোডাক্টগুলো নেবেন না। মনে হতে পারে যে ভাই 800 টাকার প্রোডাক্টের আবার কপি। হ্যাঁ, এই 800 টাকার প্রোডাক্টেরই হচ্ছে আপনার কপি বের হয়েছে, কারণ এটা জাতীয় মাইক্রোফোন টাইপ হয়ে গিয়েছে। সো একটু দেখে শুনে ভালো সব থেকে বুঝে দেন হচ্ছে আপনি কিনবেন, যাতে আপনাকে কপি প্রোডাক্ট ধরিয়ে না দেয়। এই বয়ার এই 800 টাকা বা এই 1200 টাকার মাইক্রোফোনেরই কপি প্রোডাক্ট আছে। আপনার হচ্ছে রং টং একটু ফ্যাকাশে টাইপ থাকবে, বা লেখা প্যাকেটের উপরে অত ক্লিয়ার থাকবে না। এই টাইপের হচ্ছে কিছু জিনিস দেখে বোঝা যায়, তবে সরাসরি বোঝার উপায় নাই যে এটা কপি না হচ্ছে অরিজিনাল। আপনাদের একটু দেখে শুনে বুঝে কিনতে হবে যদি এটা কেনেন। এটা অনেক ভালো মাইক্রোফোন। এটা হচ্ছে লো আর কি, এতক্ষণ আমরা লোয়ার লোই দেখতেছিলাম। সো আমাদের যাদের বাজেট একেবারেই কম আর হচ্ছে তার মধ্যে আবার ওয়্যারলেস চাচ্ছি, তারা হচ্ছে এই দুইটাই নিতে পারে। এই যে K9টা অনেক বেশি পপুলার, এই K9টা আপনি নিতে পারেন। 1200 টাকা, 1300 টাকা, 1500 টাকা নেয়। রিম্যাক্সের এটাও নিতে পারেন। দুইটা মাইক্রোফোনই ভালো, দুইটাই হচ্ছে আপনি ফোনে লাগিয়ে টাইপ-C পোর্টে লাগিয়ে দুইটাই আপনি ইউজ করতে পারবেন। আপনার হচ্ছে দুইটা মাইক্রোফোনই বেশ ভালো হবে। আপনার এইটা অনেক বেশি পপুলারিটি আর কি, অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে এই টাইপের একটা মাইক্রোফোন আপনারা লাগানো দেখতে পারেন আর কি। এটা মোটামুটি 1200-1300 রেঞ্জে হিউজ পপুলার হয়ে গিয়েছিল। এরপর আপনার বাজেট যদি মোটামুটি হচ্ছে 1800 বা 2000 হয়, আর আপনি যদি হচ্ছে আউটডোরে শ্যুট করতে চান, যে আপনার হচ্ছে ক্যামেরার উপরে লাগিয়ে বা ফোনের উপরে লাগিয়ে, আপনারা হচ্ছে অনেকের কাছে এই টাইপের মাইক্রোফোন দেখবেন যে ফোনের উপরে বা ক্যামেরার উপরে লাগানো থাকে, এই টাইপের একটা মাইক্রোফোন। সো ফোনের উপরে বা ক্যামেরার উপরে লাগাতে চান সেক্ষেত্রে, অর্থাৎ এটা কিন্তু ক্যামেরার সাথে লাগানো থাকবে বা ফোনের সাথে লাগানো থাকবে। এইটা কারা ইউজ করে? এইটা হচ্ছে ধরেন আপনি হাঁটছেন আর ভিডিও করছেন, অর্থাৎ কাউকে দেখাচ্ছেন না ওরকম কাউকে, বা হচ্ছে কেউ আপনি ফুড ভ্লগিং করছেন, অথবা আপনি হচ্ছে খাবার দাবার স্ট্রিট ফুড দেখাচ্ছেন বা মেলায় গিয়েছেন সেইটা দেখাচ্ছেন। এই টাইপের শটের জন্য এই মাইক্রোফোনটা হচ্ছে ইউজ করা হয়। এইটার কিন্তু ওয়্যারলেস না, এটা হচ্ছে জাস্ট ক্যামেরার উপরেই লাগানো থাকে। এই যে স্ক্রুটা দেখছেন, এটা ক্যামেরার সাথে লাগানো থাকে এবং এটা ক্যামেরার উপরেই লাগানো থাকে। এটা কি করে? এটা হচ্ছে সামনের সাউন্ডগুলো রেকর্ড করে, ক্যামেরার সামনে যে সাউন্ডগুলো ঘটতেছে, আপনার
কেউ রান্না করতেছে, কেউ কথা বলতেছে, কেউ গাড়ি চালিয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিসপত্র আপনার হচ্ছে এই ক্যামেরার উপরে লাগানো অবস্থায় এটা হচ্ছে, বা ফোনের উপরে লাগানো অবস্থায় এটা রেকর্ড করে। ফোন বা ক্যামেরা দুইটাতেই এটা ইউজ করা যায়। বয়া MM1 এবং বয়া MM1+ একটা আছে, ওইটার থেকে এই বয়া MM1টাই বেশি ভালো, সো আপনি এইটা নিতে পারেন। বয়া MM1+-এ এইখানে আরও একটা পোর্ট আছে যেটাতে আপনি হেডফোন লাগিয়ে, সেই হেডফোন কানে লাগিয়ে আপনি শুনতে পারবেন, তবে ওইটার থেকে এইটা একটু বেশি ভালো। এটা হচ্ছে মোটামুটি ক্রিয়েটর যারা আছে, যারা এই মাইক্রোফোন ইউজ করেছে তাদের মতামত। আর এই মাইক্রোফোন আপনি চাইলে ইনডোরে, যদি আপনার কাছে মাইক্রোফোন আপনার রেকর্ড করা দরকার, ইনডোরে আপনার কাছে এই মাইক্রোফোনটাই আছে আর কোনো মাইক্রোফোন নাই, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে ইনডোর মাইক্রোফোন হিসেবেও চালিয়ে দিতে পারবেন। এটা বেশ ভালো হচ্ছে মানের রেকর্ড করে, এটা দিয়েও আপনি চালিয়ে দিতে পারবেন। এটাও বয়ার। আমরা ওই যে একটু আগে যে জাতীয় মাইক্রোফোনটার কথা বলতেছিলাম, ওইটাও বয়ার। এই দুইটা একই কোম্পানির, এবং বয়া তো আপনার সাউন্ড রেকর্ডের জন্য বেশ অনেক নাম করা একটা ব্র্যান্ড। এবং আপনি চোখ বন্ধ করে এই মাইক্রোফোন নিয়ে নিতে পারেন যদি আপনি ক্যামেরার উপরে লাগান। আর যদি আপনার রিকোয়ারমেন্ট এরকম থাকে যে না, আমার ক্যামেরার উপরে লাগাবো না, আমি হচ্ছে অনেক সময় ইন্টারভিউতে দেখেন যে একজনের গলার কলারে গিয়ে মাইক্রোফোন লাগিয়ে দেয়, ওয়্যারলেস টাইপ। আপনার যদি ওয়্যারলেস হচ্ছে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই হলিল্যান্ডের এই মাইক্রোফোনটা নিতে পারেন। এইটা হচ্ছে আপনার ওয়্যারলেস, এবং এইটা রিসেন্টলি বেশ ভাইরাল একটা মাইক্রোফোন। রিসেন্টলি অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের কাছেই এইটা দেখা গেছে। সো এটাও আপনি নিতে পারেন, ওয়্যারলেস, এটা বেশ ভালো। আর এটাও আপনি নিতে পারেন, এটাও বেশ ভালো, এটাও বয়ার। দুইটাই আপনি নিতে পারেন। একটা আপনার কলারে লাগানো থাকবে, আরেকটা হচ্ছে আপনি যার সাথে কথা বলছেন তার কলারে লাগালেন, বা কারো কলারে লাগালেন, বা দুইজন একসাথে কথা বললে দুইজনের কলারে লাগিয়ে রাখলেন। আর এইটা হচ্ছে আপনার ফোনে বা হচ্ছে আপনার যে ডিভাইস থাকে ওইখানে আপনি লাগিয়ে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার যদি বাজেট মোটামুটি 5,000 রেঞ্জে হয়, এটা বেশ ভালো একটা মাইক্রোফোন। আর যদি আরেকটু বেশি হয় তাহলে এটাও নিতে পারেন। এটাও লো বাজেট একটা মাইক্রোফোন। এটাও হচ্ছে আপনার ফ্যানটেক পিসির জন্য বেশ পপুলার একটা ব্র্যান্ড। যদি বাজেট 4,000 টাকা হয় সেক্ষেত্রেও এটা নিতে পারেন। এটাও আপনার হচ্ছে একটা আপনার কলারে, একটা আরেকজনের কলারে, আর একটা ডিভাইসে লাগানো থাকে। এটা হচ্ছে আপনার ওই যে এয়ারপডের মতো একটা কেসের মধ্যে থাকে, তিনটাই, এর মধ্যে বসেই চার্জ হয়। জিনিসটা বেশ কিউট আর কি। এরপরে হচ্ছে বাজেট যাদের একটু বেশি, তারা হচ্ছে এই মাইক্রোফোনগুলো নিতে পারেন। একটু ওই 4-5 হাজার টাকার থেকে একটু বেশি আর কি। মোটামুটি 6,000 টাকা হলে বয়ার এই মাইক্রোফোনটা নিতে পারেন। আর যদি 11,000 বা 9,000 থেকে 11,000 হয় তাহলে এই দুইটার যে কোনো একটা নিতে পারেন। দুইটাই বেশ ভালো মাইক্রোফোন। আপনার এইটা কিন্তু 4 চ্যানেল, মানে এইটাতে আপনি একটা হচ্ছে আপনার ডিভাইসে লাগাবেন, আর এইটা 4 জনের কলারে লাগাতে পারবেন। এই দুইটা মানে গোটা আপনি হচ্ছে আপনার কাছে যদি 4 জন মানুষ থাকে, 4 জনের কথাই রেকর্ড করা লাগবে, তাহলে আপনি এইটা নিতে পারেন। এটা হচ্ছে 4 চ্যানেল, এটা 11,000 টাকা দাম। আর এইটাও বয়ার। এইটা হচ্ছে আপনার দুইটা, এই যে এইটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের, এইটা আইফোনের, এইটা ডিভাইসে লাগায়, আর এই দুইটা হচ্ছে আপনার রেকর্ড করে। দুইটা দিয়েই আপনি ইউজ করতে পারেন। আপনার হচ্ছে এই দুইটা মাইক্রোফোনই বেশ ভালো। আপনি দুইটার মধ্যে যদি আপনার 4 জন থাকে সেক্ষেত্রে আপনি এইটা নিতে পারেন, আর যদি আপনার 2 জন থাকে সেক্ষেত্রে আপনি এইটা নিতে পারেন। ওকে। আর যদি বাজেট একটু কম হয় সেক্ষেত্রে আপনি এই বয়ার এই 6,000 টাকার এইটা নিলেন। এরপর আপনার বাজেট যদি আরেকটু বেশি হয় সেক্ষেত্রে আপনি এই যে ডিজাইয়ের এই মাইকটা নিতে পারেন। 11,000 টাকা দাম। তবে এর থেকেও ভালো একটা মাইক আছে, একটু বাজেট বাড়ালে, সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। এটাও নিতে পারেন। এটা হচ্ছে একটু রেয়ার, তবে এটাও বেশ ভালো। এরপরে আপনার এই মাইক্রোফোনটা হচ্ছে দেখতে একটু ওয়াকি টকি টাইপ লাগতেছে। এটা হচ্ছে অনেক, আপনার ডিস্টেন্স যদি বেশ দূরে হয় সেক্ষেত্রে এই মাইক্রোফোনটা দিয়ে আপনি রেকর্ড করতে পারেন। ধরেন আপনি মেলার মধ্যে রেকর্ড করছেন, বা অনেক ডিস্টেন্সে, অনেক দূর থেকে রেকর্ড করছেন, আপনার হচ্ছে পাহাড়ের নিচ থেকে শট নেওয়া হচ্ছে আপনি পাহাড়ের উপরে, সেই ক্ষেত্রে এটা অনেক ডিস্টেন্স কভার করতে পারে। সেইটার জন্য হচ্ছে আপনি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারেন। এটা আপনারা দেখবেন যে কনসার্টে অনেক সময় এইটা ইউজ করা হয়। আর হচ্ছে আপনি যদি ইন্টারভিউ টাইপ মাইক নিতে চান, যে হচ্ছে একজনের মুখের সামনে গিয়ে ধরলেন, সে কথা বললো, সেক্ষেত্রে আপনি এই মাইকটা নিতে পারেন। এটা
15,000 টাকা দাম। আর যদি ওয়্যারলেস নিতে চান একটু বেশি বাজেটে, সেক্ষেত্রে মাউনোর এই মাইক্রোফোনটাও ভালো, এটাও নিতে পারেন। এটা হচ্ছে খুবই ছোট, খুবই ছোট আর কি, এটা খুব বেশি বড় না। আপনার খুবই ছোট একটা মাইক্রোফোন, দেখা যায় না। আপনার যদি টি শার্টে লাগান সেক্ষেত্রে ইনভিজিবল টাইপই থাকবে, ভিডিওর মধ্যে বোঝা যাবে না যে কোথা থেকে রেকর্ড হচ্ছে। এই ছোটোর জন্যই এইগুলো বেশ পপুলার আর কি। এরপরে আপনি আপনার বাজেট যদি আরেকটু বেশি হয় সেক্ষেত্রে বয়ার আরেকটু বেটার অপশন আছে। এই অবশ্যই যত বেটার অপশনে যাবেন তত আপনার সাউন্ড বেশি সুন্দর রেকর্ড হবে, তত বেশি নয়েজ ক্যান্সেলেশন হবে, তত বেশি কথা ক্রিস্টাল ক্লিয়ার হবে। এই হচ্ছে বেসিক। অর্থাৎ আপনি যত কম দামে থাকবেন কথা তত একটু কম কোয়ালিটিফুল থাকবে, আর যত বেশি দামে আসবেন কথা বেশি ক্রিস্টাল ক্লিয়ার, বেশি স্টুডিও কোয়ালিটি। ওকে, এইটাও অনেক বেশি পপুলার একটা মাইক্রোফোন, রোডের ক্যামেরার উপরে লাগানো হয়। এটা আপনার যদি শর্ট ফিল্ম শ্যুট করেন সেক্ষেত্রে আপনি এই মাইক্রোফোন নিতে পারেন, বা আপনি যদি ব্লগিং করেন সেক্ষেত্রেও আপনি ক্যামেরার উপরে লাগিয়ে সামনের সাউন্ড রেকর্ড করার জন্য, যদি ওয়্যারলেস না নেন, যে আপনি ওই ঝামেলায় যাবেন না যে হচ্ছে কখন আমি ভ্লগে ক্যামেরা অন করে আবার সাথে আমার এই মাইক্রোফোন, কলারের মাইক্রোফোনও অন করতে হবে, 2-3টা ডিভাইস একসাথে অন করে কথা বলতে হবে। এই ঝামেলায় যদি না যেতে চান তাহলে আপনি এইটা ক্যামেরার উপরে লাগিয়ে রাখবেন, ক্যামেরা অন করলে এটা অন হয়ে যাবে, ক্যামেরা অফ করলে এটা অফ হয়ে যাবে। অর্থাৎ ক্যামেরার সাথে হচ্ছে ডিরেক্ট সংযোগ দিয়ে রাখলেন যে ক্যামেরা অন করলে এটা চালু, ক্যামেরা অফ করলে এটা অফ। কিন্তু এইগুলোতে ক্যামেরা অন করতে হবে, এটা অন করতে হবে, এটা অন করতে হবে, এটা অন করতে হবে, মোটামুটি 4টা আপনার একসাথে অন করতে হবে। আর কোনোটা যদি বন্ধ থাকে, অনেক সময় ইউটিউবারদেরকে দেখবেন বলে যে আমার মাইক অফ ছিল এই জন্য আমার সাউন্ডটা রেকর্ড হয়নি, অর্থাৎ এই মাইকটা সে অন করতে ভুলে গিয়েছে। এই যে ওয়্যারলেস মাইকটা, এইগুলো আলাদা করে অন করতে হয়, কারণ এগুলোর মধ্যে তো ব্যাটারি থাকে, এটার মধ্যে ব্যাটারি থাকে না। সো এইগুলা আলাদা করে অন করতে হয়। আপনি যদি এত ঝামেলায় না যেতে চান সেক্ষেত্রে এইটা আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, বাজেট যদি 15,000 হয়। আর যদি 15,000-এর মধ্যেই আপনি চান যে একটু বেটার কোয়ালিটি নেব, সেক্ষেত্রে বয়ার এই মাইক্রোফোনটাও নিতে পারেন। ওকে, এরপরে আরও 2টা জাতীয় মাইক্রোফোন, এইটা রিসেন্ট টাইমে অনলাইনে বেশ ভাইরাল, অনেকের কাছেই এই মাইক্রোফোনটা দেখবেন। এই মাইক্রোফোনটা প্রায় সবাই হচ্ছে সব কন্টেন্ট ক্রিয়েটরদের কাছেই আছে এখন। এটা বেশি জনপ্রিয় হচ্ছে এর সাইজের কারণে। এর সাইজ অস্থির লেভেলের ছোট, মানে বোঝাই যায় না যে এটা কোনো মাইক্রোফোন। অর্থাৎ এইটা দেখেন কত বড় আর এইটা দেখেন কত ছোট। এই যে এইটা এই মাইক্রোফোনটা হচ্ছে আমরা আগে ইউজ করতাম, মানে এই মাইক্রোফোনটাও হচ্ছে আপনার বেশ ভালো সাউন্ড রেকর্ড করে। আপনারা হচ্ছে আমাদের এই যে কি বলে, এই যে যদি আউটডোর শ্যুট করেন সেক্ষেত্রে আপনি এই মাইক্রোফোনটাও নিতে পারেন, স্টুডিও কোয়ালিটি রেকর্ড করে রোডের। আর এইটাও হচ্ছে স্টুডিও কোয়ালিটি রেকর্ড করে, তবে এটা সাইজে ছোট, এটা সাইজে বেশ বড়, এটা সাইজে হচ্ছে আপনার একটা ছোটোখাটো তালার সমান। এটার 2টা ডিভাইসের ভার্সনও আছে, 3টা ডিভাইসের ভার্সনও আছে। এটা একজনের কলারে লাগানো যায়, এটা 2 জনের কলারে লাগানো যায়, এটা ক্যামেরার উপরে বা ফোনের উপরে লাগানো থাকে। এটাও সেম, এটা ক্যামেরার উপরে বা ফোনের উপরে লাগানো থাকে, এই 2টা 2 জনের কলারে লাগে, একই প্রসেস। তবে এইটা একটু রিসেন্ট টাইমে অনলাইনে ভাইরাল হয়েছে কারণ এটা সাইজ খুবই ছোট। বাজেট যদি আপনার বাজেটে যেটা মনে হয় সেটা নেবেন আর কি। এখান থেকে আমি 3টা বেস্ট মাইক্রোফোনই দেখিয়ে দিলাম হাই বাজেটে। এরপরে আরও হাই বাজেটে আপনার হচ্ছে DJI এর মাইক্রোফোন আছে, অর্থাৎ ড্রোন বানানোর জন্য DJI বেশ বিখ্যাত। সো আপনার যদি বাজেট 35,000-এর আশেপাশে হয়, DJI এর এই মাইক্রোফোনটা নিতে পারেন। এটাও সাইজ মোটামুটি ছোট। আর হচ্ছে রোডেরও আরও একটা মাইক্রোফোন আছে বেশ প্রফেশনাল, রোডের ওয়্যারলেস প্রো। আর ওইটা আগেরটা ছিল হচ্ছে ওয়্যারলেস গো, আর এটা হচ্ছে ওয়্যারলেস প্রো। এটাও বেশ সুন্দর কোয়ালিটি, এটার দাম অনেক বেশি। সো যদি আউটডোর শ্যুট করেন, এগুলো কিন্তু ইনডোর না, যদি আউটডোর শ্যুট করেন ওয়্যারলেস প্রয়োজন হয় সেক্ষেত্রে এই মাইক্রোফোনগুলো চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। তো এবার আমরা মাইক্রোফোন সেগমেন্ট পার হয়ে কম্পিউটার সেগমেন্টে চলে এসেছি। কম্পিউটার সেগমেন্টে ঢোকার আগে আপনাদের কিছু জিনিস বলার প্রয়োজন, সেটা হচ্ছে কম্পিউটার
শব্দ যখনই আমাদের মাথায় আসে তখনই আমাদের মনে কেমন যেন ফুর্তি ফুর্তি লাগে আর কি। কম্পিউটার শুনলেই আমাদের হচ্ছে আর ধৈর্য আহ, ধরে রাখা পসিবল হয় না। কম্পিউটার শুনলেই আমাদের মন চায় আমরা দোকানে দৌড় দিয়ে গিয়ে একটা কম্পিউটার কিনে নিয়ে আসি। আর এটাই হচ্ছে আমাদের অধিকাংশের সাথে হয়। মূলত কম্পিউটার আমাদের একটু দেখে শুনে বুঝে বিবেচনা করে কেনা উচিত, কারণ এইখানে আসলে হিউজ হিউজ পরিমাণ উল্টাপাল্টা হয়। প্রথম উল্টাপাল্টা হয় দোকানদারদের কাছ থেকে, আর আরও দুইটা উল্টাপাল্টা হয়, সেটাও বলতেছি। প্রথম উল্টাপাল্টা হয় হচ্ছে আপনি যখন দোকানদারদের কাছে যান তখন তাদের কাছে বলেন যে ভাই আমি একটা ফ্রিল্যান্সিং করব, এর পিসি ডেভেলপ করে দেন। এই শব্দ যখন আপনি বলেন যে ভাই আমি ফ্রিল্যান্সিং করব, এই শব্দ বলার সাথে সাথে দোকানদার বুঝে যায় যে আপনি আসলে তেমন কিছু বোঝেন না। কারণ বুঝলে আপনি আসলে এসে বলতেন যে ভাই আমার একটা 1650 কার্ড লাগবে, আমি ওর মধ্যে হচ্ছে ভিডিও টিডিও এডিট করি, তো মোটামুটি বেশ প্রেশার পড়বে, এই টাইপের প্রো লেভেলের কথাবার্তা বলতেন। কিন্তু আপনি যখনই বলেন যে আমাকে ফ্রিল্যান্সিং করার জন্য একটা পিসি বিল্ড করে দিন, দোকানদার ভাবে যে হচ্ছে বাহ বেশ মুরগি একটা পাওয়া গেছে, সো এখান থেকে আমার টাকা ইনকাম করতে হবে। সো সে আপনাকে হচ্ছে মোটামুটি যে এমন একটা পিসি ধরিয়ে দেয় তার ভেতরে গুগল ক্রোমও ঠিক মতো অন হয় না। এইটাই হচ্ছে আমাদের সবার সাথে হয়। আর না হলে আপনি একটা পিসি কেনার জন্য 20-30-40 হাজার টাকা যাই খরচ করেন না কেন, 20-30-40 হাজার টাকার পিসিতে বেশ ভালোভাবে কাজ করা যায়। কিন্তু আমি এরকম এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি যে আপনারা 40 হাজার টাকার পিসি কিনে নিয়ে এসেছেন এবং তার মধ্যেও ক্রোম অন করা যাচ্ছে না, কারণ সে হচ্ছে লেটেস্ট জিনিসপত্র না দিয়ে আপনাকে হয়তো বা 2015-16-17 সালের কম্পোনেন্ট ধরিয়ে দিয়েছে, যেগুলোর দাম আসলে বেশি নিয়েছে, এমনিতেই বেশি, আর তারপরেও সে বেশি নিয়েছে। কিন্তু সে আপনাকে লেটেস্ট প্রোডাক্টগুলো না দেওয়ার কারণে আপনার কাছ থেকে দাম বেশি নিতে পেরেছে এবং আপনার পিসিতেও চলতেছে না। কেন পুরনো প্রোডাক্ট দিয়েছে? কারণ ওইগুলো তার দোকানে ছিল, চালিয়ে দিতে হবে। সো এই হচ্ছে প্রথম ধরাটা খান দোকানদারদের কাছে গিয়ে। ভুলেও ফ্রিল্যান্সিং করব, অনলাইন থেকে টাকা ইনকাম করব, এই শব্দ উচ্চারণ করে পিসি কিনবেন না, কারণ সে তাহলে বোঝে যে আপনি আসলে কিছুই বোঝেন না, যে কোনো পিসি ধরিয়ে দেওয়া যাবে। আর এরপরে হয় যে আপনাদের হচ্ছে কোনো আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সে হচ্ছে পিসি কেনে, এরপর সে পিসিটা সেল করে দেয়, এবং সেই পিসি আপনি হচ্ছে এরকমভাবে কেনেন যেন এইটা আপনার জীবনের একটা বড় সুযোগ চলে আসছে, এই পিসিটা না কিনলে আপনার এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। আপনার বন্ধু হয়তো বা 2 লাখ টাকা খরচ করে পিসি কিনেছিল, আপনি হয়তো বা এখন ওই পিসি 70 হাজার টাকায় সেল করবে, আপনি হচ্ছে কোনো কিছু না দেখে শুনে বুঝে কিচ্ছু না খেয়াল করে আপনি ওই পিসি 70 হাজার টাকায় কিনে নিয়ে আসলেন। কিন্তু আনার পরে আপনার হচ্ছে উল্টো এখন নিজের চুল নিজের ছিঁড়তে হচ্ছে। আর একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে আপনার পিসির কম্পোনেন্টের হিউজ কপি প্রোডাক্ট আপনার গুলিস্তান, কলকাতা এই সমস্ত জায়গায় মেক হয়ে যায়। অর্থাৎ কপি প্রোডাক্ট বলতে আপনার গুলিস্তানে তো আর র্যাম তৈরি করার হচ্ছে টেকনোলজি নাই, কিন্তু ওরা কি করে ওই পুরনো র্যামগুলোকে আবার হচ্ছে চালু করে ফেলে, বা ফেলে দেওয়া র্যামগুলোকে, আনইউজড র্যামগুলোকে, নষ্ট র্যামগুলোকে 2-1টা চিপ চেঞ্জ করে দিয়ে আবার হচ্ছে চালু করে ফেলে। ধরেন ওই যে র্যামটা চালু করেছে ওইটা আগে হয়তো বা 8-9 বছর চলেছে, এরপরে ওই র্যামটা আবার হচ্ছে তারা রিফারবিশ করে চালু করেছে। এরকম প্রসেসরের সাথেও হয়, মাদারবোর্ডের সাথেও হয়, র্যামের সাথেও হয়, এসএসডির সাথেও হয়। সো এই 4টা জিনিসই হচ্ছে এসএসডি, র্যাম, মাদারবোর্ড, প্রসেসর, এই 4টা জিনিসই হচ্ছে আপনার কপি হওয়া পসিবল, অর্থাৎ রিফারবিশ হওয়া পসিবল, অর্থাৎ আগে কেউ ইউজ করেছে এবং সেই নষ্ট হওয়া, ফেলে দেয়া বা দুর্বল প্রোডাক্ট আবার চালু করে আপনাকে সেল করে দেওয়া হয়েছে। সো এই কপি ধরার ওয়ে কি? কপি ধরার ওয়ে হচ্ছে কোনো এরকম দোকান থেকে কিনবেন না যেখানে আসলে সেল কম, দোকানদার বসে মাছি মারতেছে, বা হচ্ছে দোকান নতুন বা ওয়েল নোন না, বা দোকানদারের কোনো রেপুটেশন নাই, তাকে আপনি চেনেন না। এরকম দোকান থেকে কিনবেন যেখানে আসলে সেল প্রচুর, কাস্টমার ঠেকায় রাখতে পারে না, আপনি গিয়ে সিরিয়াল পাচ্ছেন না, এরকম দোকান থেকে কিনবেন, কারণ তারা আসলে কপি প্রোডাক্ট বিক্রি করার সুযোগ পায় না। প্রচুর কাস্টমার হচ্ছে কপি প্রোডাক্ট ধরিয়ে দিলে কাস্টমাররা এসে মারবে। সো এইরকম দোকান থেকে কিনবেন যেখানে আসলে আপনার কপি প্রোডাক্ট দেওয়ার সুযোগ তাদের হাতে খুব একটা থাকে না। হচ্ছে এরকম দোকান আপনি খুঁজবেন যে ওই আপনার কম্পিউটার মার্কেটে বা এলাকায় কম্পিউটারের দোকানে এরকম কোন দোকান আছে যেখানে আসলে কাস্টমার তার
ঠেকায় পারতেছে না, আপনার জেলায় যদি না থাকে আপনি আপনার বিভাগীয় পর্যায়ে চলে যাবেন, গিয়ে সেখান থেকে কিনবেন। কিন্তু ভুলেও এরকম কোনো দোকান থেকে কিনবেন না যে আপনার কাছ থেকে 2-4 হাজার টাকা কম নিচ্ছে, কারণ ওই 2-4 হাজার টাকার জায়গায় সে 5 হাজার টাকাও কম নিতে পারে। আপনাকে কপি প্রোডাক্ট ধরিয়ে দিলে 5 হাজার টাকা কম নেওয়া কোনো ব্যাপার না, কিন্তু আপনি যদি ওই 2 হাজার টাকা বেশি দিয়ে কিনতেন, ওই 2 হাজার টাকা কম্পিউটার কেনার ক্ষেত্রে চাপ দিতে যাবেন না, কারণ কপি প্রোডাক্ট নিয়ে আসার সম্ভাবনা 99%। সো এই সমস্ত জায়গায় আপনার হচ্ছে একটু বুদ্ধি খাটাতে হবে। ভুলেও গিয়ে বলবেন না যে ফ্রিল্যান্সিং করবো, অনলাইন থেকে টাকা ইনকাম করব বা বন্ধু সেল করবে, সেই জায়গা থেকে তাড়াহুড়া করে নিয়ে আসবেন না। যদি দেখে শুনে বুঝে আপনার মনে হয় যে হ্যাঁ এই ডিভাইসটা নেওয়া যায়, আপনি একজন এক্সপার্ট দেখালেন, একজন ভিডিও এডিটরকে ডেকে নিয়ে গিয়ে বললেন যে ভাই এই পিসিটা টেস্ট করেন তো, এইটা হচ্ছে কতটুকু ভিডিও প্রেশার নিতে পারে, প্রিমিয়ার প্রো দিয়ে কতটুকু রেন্ডার দিলে কয় মিনিট লাগে, একটু দেখে টেস্ট করে নেন। সে যদি আপনাকে বলে তখন আপনি নেবেন, কিন্তু হুট করে না বুঝে না দেখে, মেয়ে না দেখে বিয়ে করে নিয়ে আসলেন, এরকম যেন না হয়। ওকে, আর হচ্ছে 5 হাজার টাকা কম নিচ্ছে বলে ওই দোকান থেকেই কিনবেন এরকম ডিসিশনও নেবেন না, কারণ 2 হাজার টাকা বেশি গেলেও যে দোকানদার আপনার কাস্টমার ঠেকায় পারতেছে না, ওই দোকান থেকে আপনার কেনা উচিত, কারণ এই জায়গায় কপি প্রোডাক্টের হিউজ ছড়াছড়ি। সো কম্পিউটার কেনার ক্ষেত্রে এই 3টা জিনিস অবশ্যই মাথায় রাখবো। আর না হলে আপনার হচ্ছে দোকানদার যদি আপনি গিয়ে বলেন যে ভাই আমি 1 লাখ টাকার একটা পিসি বিল্ড করবো, ভিডিও এডিট করবো, বানায় দেন, সো সে আপনাকে এমন একটা জিনিস ধরায় দিবে যার আসলে বটলনেক হয়ে যাবে। বটলনেক কি? আপনার হচ্ছে বোতলে যেরকম দেখেন যে গলা চিকুন কিন্তু ভিতরের দিকে অনেক পানি ধরে, পানি একসাথে বের হয় না, আস্তে আস্তে বের হয় বুদবুদ হয়ে, ওরকমভাবেই হচ্ছে আপনার ওই বটলনেক হয়ে গেলে পিসিতে আপনার ওই কাজ বাজা ওরকমভাবে দেখবেন যে বের হচ্ছে না, ওই ধাক্কা খেয়ে বুদবুদ হয়ে বের হচ্ছে। সো এই বটলনেক পিসি কিনে আনবেন না হচ্ছে, কারণ দোকানদার তো বোঝে না যে কোন আপনার কোন মাদারবোর্ডের সাথে কোন হচ্ছে প্রসেসর লাগালে বা কোন প্রসেসরের সাথে কোন জিপিইউ লাগালে আপনার হচ্ছে পারফরমেন্স বেটার দিবে। কারণ গেমিং ইন্ডাস্ট্রিতে আসলে এক ধরনের বিল্ড চলে, এডিটিং ইন্ডাস্ট্রিতে আবার আরেক ধরনের বিল্ড চলে, ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে আবার আরেক ধরনের পিসি বিল্ড চলে, আবার এআই ইন্ডাস্ট্রিতে এখন আরেক নতুন ধরনের পিসি বিল্ড চলতেছে, আবার যারা অফিসিয়াল কাজবাজ করে তাদের জন্য আলাদা ধরনের পিসি বিল্ড চলে। সো আপনি যদি ওই অফিসিয়াল মাইক্রোসফট ওয়ার্ড চালানোর পিসি কিনে নিয়ে এসে ভিডিও এডিট করতে বসেন, আপনার হচ্ছে নিজেরই মন চাইবে যে আমি ছাদ থেকে গিয়ে লাফ দিয়ে সুইসাইড করে ফেলি, পিসির এরকম অবস্থা হয়ে যাবে। সো এই উল্টাপাল্টা জিনিসপত্র কিনবেন না, কারণ দোকানদারের কাছে মনে হতেই পারে যে হ্যাঁ আমি i7-এর সাথে একটা 1650 কার্ড লাগিয়ে দেই, কিন্তু ওইখান থেকে যে একটা আরেকটু কম দামের কার্ড লাগিয়ে 2-4 হাজার টাকা বাঁচানো যেত, এটা কিন্তু সে বুঝতেছে না। বা ওইখানে যে আরও ভালো কার্ড লাগালে আপনার প্রসেসর কতটুকু ইউজ হচ্ছে, আপনার জিপিইউ কতটুকু ইউজ হচ্ছে, এই ইউজের উপরে ভিত্তি করে যদি আপনাকে সাজেস্ট করে, তাহলে আপনি তাহলে আপনার 2-4 হাজার টাকা বেঁচে যেত, বা 2-4 হাজার টাকা বেশি খরচ হলেও আপনার হচ্ছে একটা পারফেক্ট ডিভাইস পেতেন। অথবা দোকানদাররা তো এইটা পর্যন্ত বোঝে না যে একটা আপনার পাওয়ার সাপ্লাইয়ের কী দরকার। দোকানদার অনেক সময় কেসের সাথে পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার পিসি বিল্ড করে দেয়, ফলাফল আপনার পুরো 50-60 হাজার টাকার পিসি জলে চলে যায়, কারণ ওই পাওয়ার সাপ্লাই টেনে না পারলে হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে না পারলে আপনার গোটা ডিভাইস সহ জ্বলে যায়। সো পাওয়ার সাপ্লাইয়ের উপরে অবশ্যই আপনারা টাকা খরচ করবেন, কারণ পাওয়ার সাপ্লাইয়ের উপরে হচ্ছে দোকানে গিয়ে আপনি যদি আমাদের এই বিল্ড দেখান, এই যে আমরা এখানে আপনাদের সাথে যে বিল্ড শেয়ার করেছি, এই বিল্ড যদি আপনি তাদেরকে দেখান, এইখানে তারা দেখেই আপনাকে প্রথমে বলবে যে আরে ভাই পাওয়ার সাপ্লাইয়ের পিছনে এত টাকা খরচ করার কি দরকার, আপনি পাওয়ার সাপ্লাই ধরছেন 5 হাজার টাকা দামের, আপনি পাওয়ার সাপ্লাই ধরছেন 4 হাজার টাকা দামের, এত দামের পাওয়ার সাপ্লাই দিয়ে আপনার কি দরকার, আপনি হচ্ছে কেসের সাথে থাকা ফ্রি পাওয়ার সাপ্লাই নিয়ে নেন না। কিন্তু তাতে হবে কি, তাতে আপনার এই যে 15 হাজার টাকা দামের প্রসেসর, 18 হাজার টাকা দামের জিপিইউ, আপনার 8 হাজার টাকা দামের যে মাদারবোর্ড, এই সব কিছু পুড়ে যাবে। সো হচ্ছে আপনাকে পিসি কিনতে গেলে ছোট্ট বাচ্চাদের মতো জেদ ধরা কাস্টমার হতে হবে যে না ভাই আমার এইটাই লাগবে, আমি যেটা বলছি এটাই লাগবে, আপনার সাজেশন আমি নিব না। কারণ সে হচ্ছে আপনার কাছ থেকে 2,000 টাকা বাঁচানোর জন্য বা 1,000 টাকা লাভ করার জন্য আপনাকে উল্টোপাল্টা সাজেশন দিতে পারে, আর আপনি তো পিসি সম্পর্কে বোঝেন না, যেহেতু বোঝেন না সেহেতু হচ্ছে ধরা খেয়ে চলে আসার চান্স খুব বেশি। সো এই জায়গা থেকে তাদের সাজেশন হয় যে বোঝে তার কাছ থেকে নেবেন, কিন্তু আপনি নিজে নিতে যাবেন না। এরকম কাউকে সাথে নিয়ে যেতে পারেন যে আসলে পিসি কিনতে বোঝে, পিসি বিল্ড বোঝে, তাকে সাথে নিয়ে যেতে পারেন। অথবা যদি এরকম কেউ না থাকে তাহলে এখানে যেটা দেখানো আছে সেইটা এক্স্যাক্ট কিনে নিয়ে আসবেন। ওকে, সো এবার আমরা আসলে
পিসি বিল্ড দেখা শুরু করি। আমাদের হচ্ছে এটা একটা ডেস্কটপ বিল্ড। এটাতে আপনার মোটামুটি আমাদের যাদের বাজেট 30,000 টাকা 32,000 টাকা, এটাতে কোনো জিপিইউ থাকছে না, অর্থাৎ গ্রাফিক্স কার্ড থাকবে না, গ্রাফিক কার্ড থাকবে না। এটাতে হচ্ছে আপনার শুধুমাত্র প্রসেসর আর মাদারবোর্ড দিয়ে তৈরি করা। সো এইটা নিতে পারেন। i3-র প্রসেসর এটা নিতে পারেন, মাদারবোর্ড এই যে গিগাবাইটের H81 এইটা নিতে পারেন, র্যাম নিতে পারেন DDR3-র 8GB। র্যামের দাম এখন হচ্ছে হিউজ বেড়েছে, এসএসডির দামও বেড়েছে। সো আরও কিছুদিন আগে কিনলে হয়তো বা 6 মাস আগে কিনলে বা 8 মাস আগে কিনলে এটার দাম কম থাকতো, কিন্তু এখন হিউজ বেড়ে গিয়েছে। সো এখন কিছু করার নাই, যারা এখন এই মুহূর্তে বিল্ড করবেন তারা হচ্ছে এইটা নিতে পারেন। বা আপনার হচ্ছে এই যে এই 32,000 টাকার যে বিল্ড, এই 32,000 টাকা 35,000 টাকা রেঞ্জে হলে আপনি এটা নিতে পারেন। এর মধ্যে কিন্তু আমরা মনিটরও ধরেছি, আপনার ইচ্ছা হলে মনিটর এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমরা একেবারে কম দামে যে মনিটরগুলো পাওয়া যায় তার মধ্যে থেকে একটা ধরেছি 19 ইঞ্চি 8,600 টাকা, ভ্যালুটপের পাওয়ার কেস দিয়ে 240GB এসএসডি দিয়ে এটা বিল্ড করা হয়েছে। এখানে আপনারা হচ্ছে ভুলেও এইচডিডি দিয়ে পিসি বিল্ড করবেন না। এইচডিডি মিনস হচ্ছে হার্ড ডিস্ক দিয়ে পিসি বিল্ড করবেন না, এখন ওই যুগ নাই। এখন হচ্ছে আপনারা পিসি ডিরেক্ট এসএসডি দিয়ে বিল্ড করবেন, আর বাজেট বেশি হলে M.2 দিয়ে বিল্ড করবেন। ওকে, সো এই যে বাজেট আমাদের একেবারে কম ছিল বলে আমরা সাটা দিয়ে বিল্ড করেছি। সাটা মিনস হচ্ছে আপনার চারকোনা টাইপের একটা এসএসডি, হার্ড ডিস্কের থেকে পাতলা। সো সাটা দিয়ে বিল্ড করতে পারি, অথবা যদি বাজেট একটু বেশি হয় তাহলে M.2 লাগাতে পারি, NVMe, এটা আরেকটু পাতলা। আর হচ্ছে আমরা এইচডিডি অর্থাৎ স্টোরেজ হিসেবে আমরা এখানে কোনো ডিভাইস রাখতে পারিনি, কারণ আমাদের বাজেট কম ছিল। সো আপনাদেরও এইচডিডি, দোকানদার বলতে পারে যে ভাই এর মধ্যে আপনার ফাইলপত্র রাখবেন কই, ফাইল আপনাকে একটা 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক দিয়ে দেয়, এইটা লাগবে না, এটা শুনতে যাবেন না। কারণ আপনার ওই হার্ড ডিস্ক নিলে আপনার পিসি অন হতেই আধা ঘন্টা লেগে যাবে, ভিডিও রেন্ডার দিলে 2 দিন লেগে যাবে, তখন কি করবেন? সো এসএসডি নিয়ে আসবেন। আর আপনার যদি তারপরেও টাকা বেশি থাকে 5-7 হাজার, তখন আপনি গিয়ে একটা এইচডিডি কিনতে পারেন, অর্থাৎ হার্ড ডিস্ক কিনে লাগাতে পারেন আপনার ভিডিও ফাইল, ছবি এগুলো রাখার জন্য। কিন্তু কাজ করার জন্য এসএসডি মাস্ট। এটা আগামী যতগুলো বিল্ড দেখাবো সবগুলোর ক্ষেত্রে। পাওয়ার সাপ্লাইয়ের উপরে টাকা খরচ করবেন, ফ্রি পাওয়ার সাপ্লাই নিতে যাবেন না। এই যে পিএসইউ এর উপরে আমরা টাকা খরচ করেছি, মোটামুটি দেখেন আপনার হচ্ছে এখানে 10,000 টাকা বাদ দিলে 22-25 হাজার টাকার বিল্ডে আমরা 2500 টাকারই আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, অর্থাৎ খরচের 10%ই আমরা পাওয়ার সাপ্লাইয়ের ভেতরে দিয়ে দিয়েছি। দোকানদার আপনাকে এখানে ফ্রি পাওয়ার সাপ্লাই অফার করতে পারে, নেবেন না। ওকে, পাওয়ার সাপ্লাইয়ের উপরে টাকা খরচ করবেন এবং আপনার হচ্ছে এইচডিডির বদলে এসএসডি কিনবেন। ওকে, এটা হচ্ছে আমাদের লোয়ার মিড বাজেটের আরেকটা কনফিগারেশন। এটা হচ্ছে আগেরটা ছিল আমাদের হচ্ছে ইন্টেলের বিল্ড, আর এটা হচ্ছে আমাদের রাইজেনের বিল্ড। অর্থাৎ আমরা অনেকে হচ্ছে ইন্টেল পছন্দ করি, অনেকে রাইজেন পছন্দ করি। তো হচ্ছে তাদের জন্য এই বিল্ডে আপনার হচ্ছে রাইজেন 5-এর একটা প্রসেসর ইউজ করা হয়েছে, একটা মাদারবোর্ড ইউজ করা হয়েছে B450, আর হচ্ছে আপনার একটা DDR4-এর র্যাম ইউজ করা হয়েছে, এবং আপনার একটা এসএসডি ইউজ করা হয়েছে। এখানে আপনারা এসএসডি চাইলে ব্র্যান্ড চেঞ্জ করে কিনতে পারেন, এবং পাওয়ার সাপ্লাইয়ের উপরে অবশ্যই আপনারা টাকা খরচ করবেন। এখানে হচ্ছে 2600 টাকার একটা পাওয়ার সাপ্লাই ধরা হয়েছে, এবং একটা কম দামি মনিটর ধরা হয়েছে। যদি বাজেট আরও 2-3 হাজার টাকা বেশি থাকে সেক্ষেত্রে আপনি এখানে আরেকটু ভালো মনিটর ধরতে পারেন। তো মোটামুটি হচ্ছে অবশ্যই আপনি পিসিতে কিন্তু এইচডিডি কোনোভাবেই লাগাবেন না, এবং র্যাম যাতে আপনাকে হচ্ছে DDR4-এর জায়গায় DDR3 ধরায় না দেয়, বা পুরনো র্যামগুলো ধরায় না দেয়, কম বাসওয়ালা র্যামগুলো ধরায় না দেয়, এইগুলো একটু হচ্ছে খেয়াল রাখবেন। যদি কেউ পিসি কিনতে বোঝে তাকে সাথে নিয়ে যাবেন, আর না বুঝলে আপনি হচ্ছে এখানে যেরকম বিল্ড দেখানো আছে এরকম বিল্ড কিনে নিয়ে আসলে আপনি অন্তত ধরা খাবেন না আর কি। এরপরে আপনার লোয়ার লো বাজেটে আরও একটা বিল্ড, এটা মোটামুটি আপনার 28,000 টাকার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি। বাজেটটা আপনার এমনিতে মার্কেটে গেলে 2-1 হাজার টাকা বাড়তে পারে। এটাতেও আপনার হচ্ছে কোরাই 3 আপনার হচ্ছে 4150, মোটামুটি বেশ পপুলার একটা প্রসেসর।
একটা মাদারবোর্ড আপনার হচ্ছে H81, এটাও মোটামুটি জাতীয় মাদারবোর্ডই বলা যায়, অনেক বেশি পপুলার একটা মাদারবোর্ড, এবং হচ্ছে DDR3 একটা র্যাম 8 GB, আর হচ্ছে একটা এসএসডি ইউজ করা হয়েছে, এটা হচ্ছে সাটা এসএসডি, অর্থাৎ আপনার এনভিএমই না, এইচডিডির থেকে পাতলা যে এসএসডিগুলো থাকে ওই এসএসডিগুলো, এবং একটা আপনি আপনার ইচ্ছা মতো একটা হচ্ছে পাওয়ার হচ্ছে কেস নিতে পারেন এখানে। ওকে, আর যদি বাজেট থাকে তাহলে 1-2 হাজার টাকা দামের একটা পাওয়ার সাপ্লাইও ঢুকিয়ে দিতে পারেন আগের বিলটাতে। এটা হচ্ছে আপনার লোয়ার লো বাজেটের আরেকটা পিসি, এটা আপনার রাইজেন দিয়ে করা। এটাতে আপনার হচ্ছে এটাতেও কাইন্ড অফ সেম, আপনার 4GB, এটাতে র্যাম আরও কমিয়ে দেওয়া হয়েছে 4GB, আর হচ্ছে আপনার এসএসডি ইউজ করা হয়েছে। সো হচ্ছে যদি কারোর বাজেট একেবারেই কম হয় সেক্ষেত্রে সে এই বিলটা নিতে পারেন, তবে এই বিল দিয়ে কিন্তু আপনাদের হচ্ছে কাজ করা একটু টাফ হয়ে যাবে। এই হচ্ছে আপনার এই বিলটায় আপনার এই যদি বাজেট একটু বাড়ানো পসিবল হয় 30, 35, 40, সেক্ষেত্রে আপনি হচ্ছে মোটামুটি বেশ ভালোভাবেই কাজ করতে পারবেন। এটা দিয়েও যে করতে পারবেন না তা না, এটা দিয়েও করতে পারবেন। মুভি এক্সপ্লেইন জাতীয় কাজ, অর্থাৎ মুভি একটা 1080p মুভি নিয়ে সেটা কেটে সেটার মধ্যে ভয়েস অ্যাড করে অডিশন অন করে প্রিমিয়ার প্রো অন করে কাজ করতে পারবেন। একটু মাঝে মধ্যে ল্যাগ দিতে পারে, তবে কাজ চলে যাবে। আপনার হচ্ছে ইনকাম হওয়া পর্যন্ত এরকম পিসি দিয়ে আপনি মোটামুটি চালিয়ে নিতে পারবেন, এবং শর্ট ভিডিও টিডিও মোটামুটি এডিট করতে পারবেন বেশ ভালোভাবেই। এটা আমাদের লোয়ার লো বাজেটের আরেকটা পিসি, এটা আমাদের i3 কোরাই ইন্টেল বিল্ড। এটা আপনার H61 বোর্ড দিয়ে বিল্ড করা হয়েছে, DDR3 র্যাম 1400 টাকা, এবং হচ্ছে একটা আপনার পছন্দ মতো পিএসইউ দিয়ে মোটামুটি যদি বাজেট একেবারে কম হয় 20,000-এর আশেপাশে, সেক্ষেত্রে এরকম একটা বিল্ড আপনি নিতে পারেন। তবে বাজেট আপনি যত বাড়াতে পারবেন তত আপনার জন্য বেশি ভালো হবে। এটা হচ্ছে আমাদের লো বাজেটের আরেকটা পিসি, এটা আগেরগুলো ছিল লোয়ার লো, এটা হচ্ছে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা পিসি। আপনি হচ্ছে মুভি এক্সপ্লেইন জাতীয় কাজ বাজ বা ইনফোগ্রাফ কন্টেন্ট, আপনার হচ্ছে মায়াজালের মতো কন্টেন্ট, কি কেন কীভাবের মতো কন্টেন্ট, সহজ ডকুমেন্টারি, বেশি কঠিন ডকুমেন্টারি না, আপনার আফটার ইফেক্ট চলবে না এই পিসিতে, সহজ ডকুমেন্টারি এই টাইপের কাজ বাজ আপনি এই পিসি দিয়ে চালিয়ে নিতে পারেন। AMD বিল্ড আপনার হচ্ছে 5600G জাতীয় প্রসেসর ধরা যায়, মাদারবোর্ডও জাতীয় মাদারবোর্ড ধরা যায়, B450M আপনার হচ্ছে। আর এটা হচ্ছে এখানে 816GB না 8 অথবা 16, মাঝখানে স্ল্যাশ ছিল হয়তো বা কেটে গিয়েছে, 8 অথবা 16GB DDR4 র্যাম আপনার বাজেটের উপরে নির্ভর করে, আর হচ্ছে 256GB SSD 3800 টাকার মতো, আর হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই অবশ্যই নেবেন। একটু দামি বিল্ড যদি হয় সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই মাস্ট ফরজ, আর হচ্ছে আপনি আপনার পছন্দ মতো একটা কেস নেবেন। মোটামুটি হচ্ছে 44,000 টাকার মধ্যে আমরা এটা কমপ্লিট করতে পেরেছি। এরপর আপনার যদি বাজেট হচ্ছে একটু কম হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে 21,000 টাকা, এটা আপনার হচ্ছে 8GB র্যাম দিয়ে করা হয়েছে, 256GB SSD দিয়ে করা, এবং হচ্ছে মোটামুটি পাওয়ার সাপ্লাই উপরে হচ্ছে আমরা বেশ ভালো পরিমাণ টাকাই খরচ করেছি, এবং এইখানে আপনার আমরা মনিটর ধরিনি বলে টাকাটা একটু কম এসেছে, মনিটর ধরলে আমাদের টাকা আরেকটু বাড়তো। ওকে, এটাও 5600G দিয়ে করা, এটা আপনার হচ্ছে NVMe SSD দিয়ে করা। NVMe অর্থাৎ আগে তখন আমরা যে সাটা এসএসডিগুলো ইউজ করতেছিলাম সেই সাটা এসএসডি না, এটা হচ্ছে NVMe SSD, পাতলা যে আপগ্রেডেড এসএসডিগুলো সেই এসএসডি দিয়ে করা। মোটামুটি 9,000 টাকা যেহেতু দাম বেড়েছে সেহেতু এটা 9,000 টাকা পড়ে গিয়েছে, এবং হচ্ছে আপনার একটা পাওয়ার সাপ্লাই আমরা 3100 টাকা ধরেছি, এবং হচ্ছে অনেক ভালো একটা প্রসেসর। মোটামুটি আপনি ভিডিও এডিট ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। যদি বাজেট 40-42 হাজার হয় এই বিলটা আপনারা নিতে পারেন। এটাও 5600G, এটা হচ্ছে আপনার র্যাম আরেকটু বাড়ানো হয়েছে, 16GB করা হয়েছে।
এবং আপনার NVMe SSD দেওয়া হয়েছে, এটা একটু SSD একটু কম দেওয়া হয়েছে। মোটামুটি এই বিলটা আপনারা হচ্ছে যদি বাজেট 40-42 হাজার টাকা হয় সেক্ষেত্রে নিতে পারেন। দামে একটু হেরফের হতে পারে আমাদের সাথে আপনাদের। ওকে, এটাও 5600G দিয়ে করা, তবে এটার সাথে একটা আমরা হচ্ছে কার্ড রেখেছি, গ্রাফিক কার্ড, এবং গ্রাফিক্স কার্ডটা হচ্ছে আমাদের ইউজড নিতে হবে আর কি। এতক্ষণ আমরা ইউজডের কথা বলিনি, এখন হচ্ছে আমরা হঠাৎ করে বাজেট কমানোর জন্য ইউজড গ্রাফিক কার্ডের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে নতুন কার্ড নিতে গেলে আপনার টাকা অনেক পড়ে যাবে। সো ইউজড জিনিসপত্র নেয়ার ক্ষেত্রে আমরা কি করব, ইউজড জিনিসপত্র নেয়ার ক্ষেত্রে একটু দেখে শুনে যদি দোকান থেকে নেই, ভালো দোকান থেকে নিব, পরিচিত দোকান থেকে নিব, বা ওয়েল নোন ট্রাস্টেড এই টাইপের দোকান থেকে নিব, বা যদি কোনো পরিচিত লোকজনের কাছ থেকে কিনি সেক্ষেত্রে সেই লোকটা হচ্ছে আমাকে ঠকিয়ে দিচ্ছে কিনা, বা হচ্ছে যদি আপনার কাছে কোনো এক্সপার্ট থাকে তাকে সাথে নিয়ে গিয়ে বুঝে কিনবেন যে আপনার গ্রাফিক্স কার্ডটা আসলে নষ্ট বা ভুলভাল কিনছেন কিনা। মোটামুটি 2-4-6 মাস 1 বছর ইউজ করা গ্রাফিক্স কার্ড আপনারা কিনতে পারেন, যদি সেটা দিয়ে হচ্ছে বিটকয়েন মাইনিং না করে বা হিউজ প্রেশারওয়ালা কাজ না করে, অর্থাৎ রেগুলার কাজ বাজ করে। সেক্ষেত্রে কেউ জিপিইউ সেল করলে, অনেক ফেসবুক পেজ আছে যারা পুরাতন জিপিইউ সেল করে, সেক্ষেত্রে নিতে পারেন। তো এখানে আমরা একটা হচ্ছে জিপিইউ ইউজ করেছি, এটা দিয়ে আপনারা বেশ ভালোভাবেই কাজ চালিয়ে নিতে পারবেন। আপনাদের হচ্ছে মোটামুটি সব প্রজেক্টই হ্যান্ডেল করতে পারবেন। আপনার হচ্ছে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট একটু টাফ হয়ে যাবে, তবে প্রিমিয়ার প্রো বেশ ভালোভাবেই হ্যান্ডেল করে নিতে পারবে। এবং এটাও অনেক পপুলার একটা মাদারবোর্ড ইউজ করা হয়েছে, স্টোরেজ হিসেবে হচ্ছে NVMe SSD ইউজ করা হয়েছে। আর আপনার হচ্ছে PSU মোটামুটি বেশ ভালো হচ্ছে ভালো PSU ইউজ করা হয়েছে, 80+ ব্রোঞ্জ সার্টিফিকেট দেয়া। আপনার PSUতে সার্টিফিকেট যত বাড়ে, অর্থাৎ PSU যত ভালো, তার সার্টিফিকেট এইখান থেকে আপগ্রেড হয়, ব্রোঞ্জ থেকে সিলভার হয়, সিলভার থেকে গোল্ড হয়। সো এটা হচ্ছে, যেহেতু আমরা এখনও লো বাজেটে আছি, সেহেতু এটা একটা সার্টিফিকেশন অন্তত পেয়েছে, ব্রোঞ্জ সার্টিফাইড একটা PSU। এবং এখানে আপনাদের পছন্দের যে কোনো একটা হচ্ছে কেস ধরে নিতে পারেন। এটার বিল্ড মোটামুটি 59,000 টাকা, এটা 60,000 টাকা। আপনার হচ্ছে এটা AMD বিল্ড 5600G, এটা আপনার মাদারবোর্ড A520M, আপনার 8GB 3200 বাসের র্যাম ইউজ করা হয়েছে, দুইটা, অর্থাৎ 16GB। এখানে ডুয়েল চ্যানেল র্যাম কেন ইউজ করা হয়েছে, 16GB তো একবারেও দেওয়া যেত, দাম কম পড়তো, কিন্তু 8GBর দুইটা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আপনার 8GBর দুইটা র্যাম ইউজ করলে আপনার হচ্ছে সেক্ষেত্রে হ্যান্ডেল, ওই যে প্রজেক্ট হ্যান্ডেলটা একটু স্মুথ হয়। অর্থাৎ ধরেন আপনার বাসায় একটাই পাইপলাইন আছে, সেটা দিয়ে পানি যায়, আর আপনার বাসায় দুইটা পাইপলাইন আছে, দুইটা দিয়ে পানি যায়, তাহলে দুইটা থেকে অবশ্যই বেশি পানি যাবে। সেরকমভাবে আপনার হচ্ছে দুইটা চ্যানেলে আপনার প্রজেক্টগুলো হ্যান্ডেল হয়। এই জন্য হচ্ছে আমরা র্যামটাকে স্প্লিট করে দুইটা চ্যানেল করে ইউজ করেছি, আর একেবারে সহজ করে যারা বুঝি না তাদের জন্য বুঝিয়ে বললাম আর কি। সো 8GBর দুইটা র্যাম এখানে ইউজ করা হয়েছে। যারা পারবেন হচ্ছে র্যাম ডুয়েল চ্যানেল করে নেবেন, আমাদের এডিটিংয়ের ক্ষেত্রে একটু সুবিধা হবে। দুইটা র্যাম নেবেন, অর্থাৎ 16GBর একটা না নিয়ে 8GBর দুইটা নেবেন। একটা NVMe SSD ইউজ করা হয়েছে 512, একটা PSU ধরা হয়েছে 5,000 টাকা। এখানে দেখেন হচ্ছে PSUর উপরে বেশ টাকা খরচই করা হচ্ছে, পাওয়ার সাপ্লাইয়ের উপরে, এবং হচ্ছে আপনাদের পছন্দের যে কোনো একটা কেসিং দিয়ে মোটামুটি 60,000 টাকার মধ্যে এটা কমপ্লিট করা গিয়েছে। এটা হচ্ছে 5600Gর আরেকটা বিল্ড, 63,000 টাকা। এটাতে আপনার একটা হচ্ছে গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে। আপনারা যদি নতুন কার্ড না পান তাহলে পুরানো কার্ড খুঁজে সেগুলা কেনার চেষ্টা করবেন, পুরনো কার্ড দিয়েও বিল্ড করা যায়, কারণ আমাদের তো মেইন টার্গেট হচ্ছে ইনকাম করতে হবে। ইনকাম করার পর্যন্ত আমরা হচ্ছে যে কোনোভাবে চালিয়ে নিব, মোটামুটি 1-1.5 বছর হচ্ছে যে কোনোভাবে চালিয়ে নিয়ে এরপরে আমরা অনেক ভালো পিসি বিল্ড করব। কারণ শর্ট চ্যানেলও যদি আপনি চালান, শর্ট চ্যানেল থেকেও আপনার একটা মোটামুটি 1-1.5 লাখ 2 লাখ টাকার পিসি বিল্ড করার মতো টাকা আপনি শর্ট চ্যানেল থেকেও নিয়ে আসতে পারবেন। এখানে একটা PSU ইউজ করা হয়েছে 4500 টাকার, মোটামুটি 63,000 টাকার বিল। যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ক্লাস শেষে স্ক্রিনশট দিতে পারেন, সমস্যা নাই।
এটা হচ্ছে ইন্টেল i5-এর একটা প্রসেসর দিয়ে বিল্ড করা হয়েছে, ইন্টেল বিল্ড। এটাতেও হচ্ছে বেশ পপুলার একটা আপনার মাদারবোর্ড ইউজ করা হয়েছে, ৯,৫০০ টাকা, 16 জিবির আপনার হচ্ছে 3200 বাসের র্যাম, আপনার 512 জিবি SSD NVMe, আর হচ্ছে আমাদের ব্রোঞ্জ সার্টিফাইড আর একটা PSU ইউজ করা হয়েছে, 5,000 টাকা। মোটামুটি ৬৭,০০০ টাকার মধ্যে আমরা কভার করতে পেরেছি। ওকে, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আপনারা আসলে এই যে আপনারা যে ভুলটা হওয়ার পসিবিলিটি আছে, যারা বুঝি না আমরা, যে ভুলটা হওয়ার পসিবিলিটি আছে সেটা হচ্ছে যে আমাদেরকে এই এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক দিয়ে সেল করে দেওয়ার পসিবিলিটি বেশি। সো আমরা যেন হার্ড ডিস্কটা না নেই। ওকে, আমরা হচ্ছে এসএসডি নিব। আমরা হচ্ছে এসএসডি 2 ধরনের হয়। এই যে হার্ড ডিস্কটা আমরা প্রথমেই বাদ দেবো, কারণ এইটা দিয়ে পিসি চালালে পিসি অনেক স্লো চলবে। সো এই হার্ড ডিস্কটা নিব না। আপনি যদি হচ্ছে এরকম হার্ড ডিস্ক দেখেন তাহলে হচ্ছে এইটা দিয়ে আপনি পিসি বিল্ড করবেন না, আপনি পিসি বিল্ড করবেন হচ্ছে এসএসডি দিয়ে। যাদের বাজেট মোটামুটি 20,000-এর কম তারা হচ্ছে এই SATA এসএসডি নিব। এটা হচ্ছে আপনার একটু পাতলা, এটা দেখায় হচ্ছে এরকম দেখায়, একটু পাতলা প্লাস্টিকের এটা। ওকে, এই যে এরকম থাকে একটু পাতলা, এটা দিয়ে আপনি হচ্ছে বিল্ড করবেন। যদি বাজেট 20-25 হাজারের নিচে হয় সেই ক্ষেত্রে এই এসএসডি দিয়ে বিল্ড করবেন, হার্ড ডিস্ক দিয়ে না। আর হচ্ছে যদি বাজেট 25,000 ছাড়িয়ে যায় তাহলে হচ্ছে আপনি এই NVMe ইউজ করবেন। ওকে, এই যে NVMe হচ্ছে এরকম দেখায়, মাদার বোর্ডের মধ্যে এরকম পাতলা একটা চিপ লেগে যায়, কাইন্ড অফ একটু বড় মেমোরি কার্ড বলা যায় আর কি। এই যে এরকম চেহারা, আর এটা তো একটা বক্স অবস্থা, আর এটা তো হচ্ছে আরো বড় বক্স। এটা হচ্ছে একটু পাতলা বক্স, আর এটা কোনো বক্স না, এটা হচ্ছে জাস্ট একটা পাতলা ডিভাইসের মতো দেখায়, র্যামের মতো অনেকটা দেখায় আর কি। সো এটা হচ্ছে এইটা দিয়ে আপনারা বিল্ড করবেন। যাদের বাজেট মোটামুটি 25,000 টাকা ক্রস করে তারা এই আপনার NVMe SSD দিয়ে বিল্ড করবেন। এটা হচ্ছে M.2, যাদের বাজেট আরেকটু বেশি তারা হচ্ছে NVMe M.2 দিয়ে বিল্ড করবেন। এটা আমরা হচ্ছে একটু পরে স্লাইডে দেখব। তো M.2 হচ্ছে NVMe-র আরেকটু হচ্ছে আপগ্রেডেড ভার্সন, এটাতে স্পিড আরও বেশি। ওকে, তো আমাদের 67,000 টাকা বা 70,000 টাকা যাদের বাজেট তারা হচ্ছে এই বিল্ডটা নিতে পারেন, ইন্টেল বিল্ড। এখন কোশ্চেন করতে পারেন যে ভাই ইন্টেল বিল্ড নেওয়া ভালো হবে নাকি হচ্ছে রাইজেন বিল্ড নেওয়া ভালো হবে? তো বাজেট মোটামুটি আপনার 50-60 হাজারের নিচে থাকলে হচ্ছে রাইজেন বিল্ড নেওয়াই ভালো হবে। রাইজেন বিল্ড যদি আপনার নেওয়া পসিবল হয় তাহলে আপনি রাইজেন বিল্ড নিতে পারেন। i5-এর আপনার হচ্ছে 12,000 একটা প্রসেসর দিয়ে হচ্ছে 14,000 টাকা। এরপর আপনার DDR4-এর র্যাম ইউজ করা হয়েছে। এখানে এই যে র্যামের এই যে বাস এখানে লেখা দেখছেন যে DDR4 3200 মেগাহার্জ। তো এই 3200টা আপনার হচ্ছে যত কমে যাবে তত আপনার র্যামের দাম কমে যাবে এবং দোকানদার আপনাকে তত ঠকানোর সুযোগ পাবে। আপনাকে যদি এই 3200-র জায়গায় কম যে কোনো মেগাহার্সের একটা বাস দিয়ে দেয় সেটার দাম কিন্তু কম, আপনাকে হচ্ছে 16 জিবিই দিবে কিন্তু কম মেগাহার্সের দিবে। সো সেই ক্ষেত্রে সে হচ্ছে 2-4 হাজার টাকা ওখান থেকে লাভ করে ফেলতে পারবে। এই ছোট্ট ছোট্ট সংখ্যায় আপনার হচ্ছে যদি খেয়াল না করেন এখান থেকে আপনার টাকা খেয়ে দেওয়া যায়। এরপর হচ্ছে 512 জিবি, এই যে M.2টা যদি না থাকে, জাস্ট হচ্ছে লেখা থাকবে যে এইটাই 512 জিবি NVMe, তাহলে আপনার টাকা কিছু ওখান থেকে হচ্ছে মেরে দেওয়া যায় যদি M.2 লেখাটা না থাকে। এখানে একটা M.2 NVMe SSD ইউজ করা হয়েছে, একটা জিপিইউ ইউজ করা হয়েছে 17,000 টাকার ইন্টেলের, গিগাবাইটের আপনার একটা PSU ইউজ করা হয়েছে 5,000 টাকা। এখানে আপনি হচ্ছে যদি জিপিইউ চেঞ্জ করতে চান, কালারফুলের জিপিইউ নিতে চান বা হচ্ছে অন্য যে কোনো জিপিইউ নিতে চান, জোটাকের জিপিইউ নিতে চান নিতে পারেন। সেকেন্ড হ্যান্ড, ফার্স্ট হ্যান্ড, যা আপনি যেটা পান আপনার বাজেটে যেটা
হয় আপনি সেটাই নিতে পারেন। এরপর বাজেট হচ্ছে মোটামুটি 90,000 হলে, আমরা এখনো মিড বাজেটেই আছি। আহ, আমাদের হচ্ছে i3-র 12,000 একটা প্রসেসর দিয়ে এবং হচ্ছে আমাদের 3050 একটা জিপিইউ দিয়ে 33,000 টাকা, 3050 জিপিইউ দিয়ে 6 GB জিপিইউ এবং হচ্ছে আমাদের 16 GB DDR4 র্যাম। মোটামুটি র্যামের দাম হচ্ছে আকাশ ছুঁয়ে গেছে আর কি, সেরকম একটা অবস্থা। এটা দিয়ে 90,000 টাকার বিল্ড, এটা চাইলে আপনারা নিতে পারেন, মোটামুটি আপনাদের প্রজেক্ট ভালোভাবেই হ্যান্ডেল করে নিতে পারবে। এটা i3-র আরেকটা বিল্ড, আপনারা হচ্ছে চাইলে এটাও নিতে পারেন। এখন এত অপশন দেখে কনফিউজড হয়ে যেতে পারেন যে হচ্ছে আমি আসলে 90,000 টাকার মধ্যে দুইটা বিল্ড দেখাচ্ছেন, তো 90,000 টাকার মধ্যে কোনটা নিব। সো আপনার এখান থেকে আপনি দুইটাই কাছাকাছি, 19-20 রেজাল্ট দিবে, আপনার যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন। এটা 1,13,000 টাকার আর একটা বিল্ড। এটা হচ্ছে i5 দিয়ে করা, আপনার হচ্ছে 12,000 সিরিজের একটা প্রসেসর দিয়ে করা, 17,000 টাকা এবং ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করা হয়েছে, 17,000 টাকা। এখানে সিঙ্গেল চ্যানেল নেবেন না, দোকানদার আপনাদেরকে বলতে পারে যে ভাই 16 GB র্যাম নেবেন, একটাই নেন। আপনি বলবেন যে না ভাই আপনি আমাকে 8 GB দুইটাই দেন। এরপর আমাদের হচ্ছে 512 GB NVMe SSD একটা ইউজ করা হয়েছে এবং হচ্ছে একটা 5068 GB কার্ড ইউজ করা হয়েছে, 49,000 টাকা। পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে 650 ওয়াট। এখানে ওয়াটটা জরুরি হচ্ছে, আপনি যদি ওয়াট না বোঝেন তাহলে আপনি এইগুলো লিখে দিতে পারেন চ্যাট জিপিটিকে, যে আমার এইটা প্রসেসর, এইটা মাদারবোর্ড, এইটা র্যাম, এইটা এসএসডি, এইটা হচ্ছে গ্রাফিক্স কার্ড, এবার আমাকে যোগ দিয়ে বলো যে আমি কত ওয়াটের পাওয়ার সাপ্লাই নিব। জিপিটি আপনাকে যোগ দিয়ে বলবে যে আপনি 550 ওয়াট বা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেন। সো তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কত ওয়াটের পাওয়ার সাপ্লাই নেওয়া উচিত। দোকানদার আপনাকে কিন্তু এখানে একটা 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই ধরিয়ে দিতে পারে, তখন আপনার কিন্তু পাওয়ারটা সাপ্লাই দিয়ে পারবে না, আপনার ডিভাইসের সমস্যা হওয়ার চান্স থাকবে। এটা 1,13,000 টাকার বিল্ড, আপনার যদি পছন্দ হয় নিতে পারেন। রাইজেন 5-এর আরেকটা বিল্ড, এটা 1,24,000 টাকা, 5600G দিয়ে আপনার DDR4-এর 8 GB ডুয়েল চ্যানেল ইউজ করা হয়েছে, 1TB SSD ইউজ করা হয়েছে। 1TB SSD মানে আপনার হচ্ছে আর এইচডিডির দরকার ওরকমভাবে পড়বে না। এরপরে আপনার একটা কার্ড ইউজ করা হয়েছে, 49,000 টাকা, RTX 5060, যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। আর হচ্ছে আপনার 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। আপনার কেস যে কোনো একটা পছন্দ মতো নিতে পারেন, বাজেট 1,24,000 টাকা হলে এটা নিতে পারেন। এটা হচ্ছে রাইজেন 7-এর 5600G 520A প্রো দিয়ে মাদারবোর্ড আর কি। এটাতেও আপনার হচ্ছে 5060 কার্ড ইউজ করা হয়েছে, 1TB SSD ইউজ করা হয়েছে, 8 GB ডুয়েল চ্যানেল ইউজ করা হয়েছে। আপনার 1,29,000 টাকা, জাস্ট একটু হচ্ছে আপনার কেসে বা হচ্ছে আপনার প্রসেসরের কারণে 2-4 হাজার টাকা দাম আপ ডাউন হয়েছে। এটা ইন্টেল বিল্ড i5, হচ্ছে 8 GB, এটাতেও ডুয়েল চ্যানেল, এটাতেও আপনার হচ্ছে বেশ ভালো একটা মাদারবোর্ড ইউজ করা হয়েছে, 1TB SSD এবং আপনার হচ্ছে 5060 একটা কার্ড নিতে পারেন, 49,000 টাকা। পাওয়ার সাপ্লাই হচ্ছে 650, গোল্ড সার্টিফাইড, 10,000 টাকা। শুধুমাত্র পাওয়ার সাপ্লাইয়ের উপরেই দেখেন আমরা 10,000 টাকা খরচ করছি, কারণ আমাদের বিলও তো অনেক টাকার। সো যদি বাজেট মোটামুটি 1,30,000-এর আশেপাশে হয়, 30-40-এর আশেপাশে হয়, এইটা নিতে পারেন। এরপর আপনার হচ্ছে রাইজেন 7 দিয়ে আরেকটা বিল্ড, এটা একটু টাকা কমানো গিয়েছে, কারণ হচ্ছে আমাদের আপনি যদি কার্ড কম দামে নিতে পারেন সেক্ষেত্রে আপনার হচ্ছে এখান থেকে টাকা কমে যাবে। সো আমাদের আচ্ছা, এখানে র্যামের দাম একটু আমাদের কম লেখা হয়ে গিয়েছে, এটা একটু বাড়বে হয়তো বা। সো এখানে হচ্ছে 2-4 হাজার টাকা বেড়ে যাবে এটা। আর হচ্ছে আপনার মাদারবোর্ড ইউজ করা হয়েছে 650M
এসএসডি ইউজ করা হয়েছে 4 জেনের, আর হচ্ছে একটা ব্রোঞ্জ সার্টিফাইড 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে 1,10,000 টাকা। এটা বেশ ভালোভাবেই আপনাদের প্রজেক্ট হ্যান্ডেল করে নিতে পারবে। এরপরে আমাদের যাদের বাজেট আরেকটু বেশি, অর্থাৎ 1,70,000 1,80,000 টাকার কাছাকাছি, তারা হচ্ছে Ryzen 7 7800X এটা নিতে পারি। এটা হচ্ছে আমরা কার্ড ইউজ করেছি 4060 Ti 8GB। এই এক্স প্রসেসরগুলো কিন্তু জিপিইউ ছাড়া চলে না। সো এইখানে একটা মাদারবোর্ড ইউজ করা হয়েছে ওয়াইফাই সহ 20,000 টাকা, এবং হচ্ছে র্যাম ইউজ করা হয়েছে 16GBর দুইটা DDR5-এর 58,000 টাকা। আর আপনার হচ্ছে ব্রোঞ্জ সার্টিফাইড একটা পিএসইউ ইউজ করা হয়েছে মোটামুটি 1,70,000 টাকার আশেপাশে বাজেট হলে এটা আপনি নিতে পারেন। এরপরে আপনার বাজেট যদি 1,80,000 টাকা হয় তাহলে হচ্ছে আপনার এখানে 5060 আর হচ্ছে এখানে Ryzen 7700 16GBর দুইটা কার্ড দিয়ে এই বিলটাও আপনারা চাইলে নিতে পারেন, বাজেট যদি 1,80,000 টাকা হয়। এরপর আমরা হাই বাজেটে চলে এসেছি। এখানে হচ্ছে আমরা i5-এর প্রসেসর দিয়ে এবং হচ্ছে আমাদের RTX 4070 জিপিইউ দিয়ে 12GB। এখানে হচ্ছে আমাদের মেইনলি আমাদের যাদের টার্গেট থাকবে যে আফটার ইফেক্টে খুব ভালো কাজ করা, ডকুমেন্টারি এডিট করা, অর্থাৎ আমরা যারা আফটার ইফেক্টের কাজবাজ অনেক বেশি করব এই ডকুমেন্টারি টাইপ ভিডিওগুলোর মধ্যে, বা আমরা একটু অ্যাডভান্স কাজবাজ করব, তাদের জন্য হচ্ছে এইটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করে নিতে পারবে। আপনার হচ্ছে র্যাম ডুয়েল চ্যানেল ইউজ করা হয়েছে 16GBর দুইটা। যাদের বাজেট মোটামুটি এই রেঞ্জে তারা এটা নিতে পারে না। i5-এর আর একটা বিল্ড আপনার, এটাতেও হচ্ছে 16GBর দুইটা এবং হচ্ছে DDR4 মাদারবোর্ড সাপোর্টেড, DDR4 সাপোর্ট মাদারবোর্ড, i5-এর প্রসেসর, আপনার হচ্ছে 12GBর 4070 কার্ড দিয়ে মোটামুটি একটা বিল্ড করা হয়েছে। ডিপকুলের আপনার হচ্ছে পিএসইউ 8,800 টাকা। আর পিএসইউ যারা নেবেন অবশ্যই হচ্ছে যাতে যত বেশি ব্রোঞ্জ, গোল্ড, সিলভার এই হচ্ছে যত উপরে যাবে তত হচ্ছে ব্রোঞ্জ থেকে সিলভার হবে, সিলভার থেকে গোল্ড হবে, সার্টিফিকেশন বাড়বে। এইগুলা দেখে শুনে একটু বুঝে নেবেন। আর এত দামি পিসি যারা নেবেন তারা তো অবশ্যই হচ্ছে পিসি অবশ্যই বুঝে নেবেন, তারা তো আর পিসি না বুঝে নেবেন না। সো দেখে শুনে একটু বুঝে নিয়েন আর কি। আপনাকে কোনো, আর যদি জিপিইউ সেকেন্ড হ্যান্ড কেনেন আপনাকে যাতে ঠকিয়ে না দিতে পারে সেটা একটু ইনশিওর হয়ে নেবেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের আরও একটা বিল্ড 2 লাখ টাকার বিল্ড, 16GBর দুইটা র্যাম ইউজ করা হয়েছে, i5-এর প্রসেসর ইউজ করা হয়েছে এবং আমাদের 12GBর একটা কার্ড ইউজ করা হয়েছে 5070 RTX। এটা শুধু কার্ডের দামই আপনার 94,000 টাকা। আর হচ্ছে আমাদের 1TBর একটা এসএসডি ইউজ করা হয়েছে, আর আমাদের ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করা হয়েছে, হচ্ছে পিএসইউ ইউজ করা হয়েছে 8,800 টাকার, এসএসডি ইউজ করা হয়েছে। সো যাদের বাজেট মোটামুটি 2 লাখ টাকার আশেপাশে তারা এটা চাইলে নিতে পারে। এরপরে আমাদের 2 লাখ টাকার আশেপাশেই আর একটা বিল্ড কোর i7 দিয়ে আমাদের হচ্ছে কার্ড ইউজ করা হয়েছে 760M DDR4 সাপোর্টেড, 16GBর দুইটা র্যাম ইউজ করা হয়েছে। আর এখানে হচ্ছে আলাদা করে কুলার নেওয়া হয়েছে, ডিপকুলের 11,500 টাকা। আর আপনার হচ্ছে ডিপকুলেরই পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে। যাদের পিসি যখন আমরা একটু বেশি দামের নিব তখন পিসির সাথে আমরা কুলারও নেওয়া শুরু করব, অর্থাৎ প্রসেসর ঠান্ডা রাখার জন্য আলাদা করে কুলার পাওয়া যায়। কুলার হচ্ছে আপনার বিভিন্ন দামের পাওয়া যায়, কোনোটা হচ্ছে লিকুইড কুলিং, কোনোটা ফ্যান কুলিং, এয়ার কুলিং আর কি। আপনার হচ্ছে বাজেট যেরকম সেরকম হচ্ছে আপনার বাজেট রেঞ্জে যেটা পছন্দ হয় কালার টালার দেখে, এখানে অনেকে লাইটিং দেখে, সো ডিজাইন দেখে, সো এইখান থেকে দেখে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি কুলার যে কোনো একটা নিতে পারেন। i7-এর আর একটা বিল্ড 2,50,000 টাকা। এখানে আপনার 16GBর দুইটা র্যাম ইউজ করা হয়েছে, ডিপকুলের আমাদের হচ্ছে একটা কুলার ইউজ করা হয়েছে, আমাদের
ডিপকুলেরই পিএসইউ ইউজ করা হয়েছে, 5070 12 জিবির কার্ড ইউজ করা হয়েছে। মোটামুটি এটা বাজেট 2.5 লাখ টাকা যাদের, তারা হচ্ছে এটা নিতে পারি আমরা। এটা এএমডি বিল্ড, এতক্ষণ আমরা ইন্টেল বিল্ড দেখছিলাম। যাদের এএমডি পছন্দ, এএমডি বেশি প্রেফার করেন, তারা হচ্ছে এই বিল্ডটা নিতে পারেন। এটাতেও আপনার রাইজেন 7-এর প্রসেসর ইউজ করা হয়েছে, আপনার DDR5-এর 2টা 16 জিবির র্যাম ইউজ করা হয়েছে। এটা কার্ড, এটা আপনার কুলার, এটা হচ্ছে আপনার এসএসডি, 2 TB এসএসডি ইউজ করা হয়েছে। সো এরপরে আশা করা যায় যে আপনার হচ্ছে আর এইচডিডি দরকার হলে আপনি লাগাবেন। আর যদি হচ্ছে এরপরে আপনার হচ্ছে প্রজেক্ট সব কিছুই এর ভেতরে আপনার হ্যান্ডেল হয়ে যাবে। 5070 12 জিবির কার্ড ইউজ করা হয়েছে, 94,000। সো যাদের বাজেট 2,40,000 তারা এই, এবং এএমডি লাভার, ভিডিও এডিটিংয়ের জন্য অনেকেই এএমডি বেশি পছন্দ করে, কারণ এএমডিতে কোর এবং থ্রেড বেশি থাকে ইন্টেলের থেকে, যেটা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা করে। ইন্টেলে কোর এবং থ্রেড একটু কম থাকে, যে কারণে হচ্ছে ইন্টেল পড়ে গিয়েছিল এবং এএমডি মার্কেটে পপুলার হয়ে গিয়েছিল ভিডিও এডিটরদের কাছে, যে আপনার কোর এবং থ্রেড বেশি থাকার জন্য আপনার হচ্ছে ভিডিও এডিটিংয়ের সময় প্রজেক্ট হ্যান্ডেল খুব দ্রুত করতে পারে, হ্যাং কম করে, রেন্ডার ফাস্ট হয়। এই জন্য হচ্ছে এএমডি পপুলার হয়েছিল। সো যারা এএমডি পছন্দ করেন, অনেকেই আছে যে শুধুমাত্র এএমডি পছন্দ করে, অনেকে আছে ইন্টেল পছন্দ করে। সো এএমডি যারা পছন্দ করেন এই বিলটা নিতে পারেন যদি বাজেট 2,40,000-এর আশেপাশে হয়। এটা 3 লাখ টাকার একটা বাজেট। রাইজেন 9 দিয়ে 7900X আপনার হচ্ছে 650 মাদারবোর্ড ইউজ করা হয়েছে, র্যাম ইউজ করা হয়েছে 16 জিবির 2টা 32 জিবি। এখানে একটা কুলার ইউজ করা হয়েছে এবং একটা পিএসইউ ইউজ করা হয়েছে। আর আপনার হচ্ছে একটা কার্ড ইউজ করা হয়েছে 5070 Ti 16 জিবি, আপনার 1,33,000 টাকা। সো যাদের বাজেট 3 লাখ টাকার আশেপাশে তারা এই বিল্ড চাইলে নিতে পারেন। এটা হাই বাজেট, এতক্ষণ আমরা মিড বাজেট দেখছিলাম। 3,40,000 3,37,000 এরকম বাজেট থাকলে এই বিল্ড নিতে পারেন। এখন থেকে বিল্ড সব এরকমই আর কি, আপনার 2 TB এসএসডি, DDR5-এর 16 জিবির 2টা র্যাম, অরাস গিগাবাইটের মাদারবোর্ড, রাইজেন 7 প্রসেসর দিয়ে আপনার হচ্ছে পিএসইউ কুলার ডিপকুলের আপনার হচ্ছে এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন, কোর্সিয়ার নিতে পারেন, ডিপকুল নিতে পারেন। এগুলো বেশ ভালো ব্র্যান্ড, ওয়েল নোন ব্র্যান্ড, এগুলোর যে কোনো একটা নিতে পারেন। 5080 16 জিবির কার্ড দিয়ে আপনার হচ্ছে 3,37,000 টাকার একটা বিল্ড পছন্দ হলে নিতে পারেন। এটা 4 লাখ টাকার বিল্ড। এটা হচ্ছে রাইজেন 7, আপনার হচ্ছে DDR5-এর 2টা র্যাম, স্যামসাংয়ের হচ্ছে এসএসডি ইউজ করা হয়েছে, ডিপকুলের আপনার হচ্ছে কুলার ইউজ করা হয়েছে এবং আপনার ডিপকুলের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে। RTX 5080 দিয়ে আপনার হচ্ছে কার্ডের দাম 2,31,000 দিয়ে আপনার হচ্ছে 3,94,000 টাকা। এটা হচ্ছে 3,94,000 টাকার একটা বিল্ড আর কি। যাদের বাজেট 4 লাখের আশেপাশে তারা এইটা চাইলে নিতে পারেন। 1 সেকেন্ড। আপনাদের যাদের বাজেট বেশি থাকবে তারা হচ্ছে আপনার সিপিইউ কুলার যে ফ্যানগুলো আছে, সিপিইউ কুলার ফ্যানগুলো একটু ভালো দেখে নিতে পারেন। সিপিইউ কুলার ফ্যানগুলো যদি আপনারা একটু ভালো দেখে নেন
তাহলে হচ্ছে আপনাদের প্রসেসরটা একটু বেশি ঠান্ডা থাকবে আর কি। সো এখানে আমরা ইউজ করেছিলাম হচ্ছে ডিপকুলের একটা পিএসইউ এবং হচ্ছে আপনাদের কেস যেটা পছন্দ হয়, আমরা 8,800 টাকার একটা কেস ধরেছি। সো কেস আপনার যেটা পছন্দ হয় আপনার এই বাজেটে আপনি সেটাই নিতে পারেন। এবং আমরা হচ্ছে কুলার ধরেছিলাম হচ্ছে 2,200 টাকা এবং আমরা এটা হচ্ছে আপনার কি বলে এটা হচ্ছে পিএসইউ, আমরা হচ্ছে পিএসইউ ধরেছিলাম 13,000 টাকা। সো এইটা মোটামুটি যাদের বাজেট 4 লাখ তারা এটা চাইলে নিতে পারে। এরপর আমাদের যাদের বাজেট 4 লাখের থেকে একটু বেশি, 4,40,000, তারা হচ্ছে এই বিল্ডটা চাইলে নিতে পারি। 64 GB র্যাম ইউজ করা হয়েছে, আপনার হচ্ছে মাদারবোর্ড ইউজ করা হয়েছে 4500 টাকার, আপনার হচ্ছে পিএসইউ ইউজ করা হয়েছে 16,000 টাকার, আপনার দুইটা আপনার এসএসডি ইউজ করা হয়েছে। এখানে এসএসডি দুইবার পড়ে গিয়েছে, এসএসডি একবার হবে। আর ডিপকুলের হচ্ছে আপনার সিপিইউ কুলার ফ্যান ইউজ করা হয়েছে এবং আপনার কেস ধরা হয়েছে 8,800 টাকা। কেস আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। RTX 5080 কার্ড দিয়ে আপনার হচ্ছে 4,40,000 টাকার বিল। যাদের বাজেট মোটামুটি হাই তারা হচ্ছে এই বিলটা নিতে পারেন। তো যেহেতু অনেক লম্বা সময় ধরে আলোচনা শুনছি, ক্লাসের এই পর্যায়ে আমরা একটা ব্রেক নিচ্ছি। আমরা আবার ব্রেকের পর থেকে কন্টিনিউ করছি। আমরা 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি।